ডিজিটাল মার্কেটিং কি সেটা জানতে হলে আমাদের মার্কেটিং এর প্রথমে একটু ধারণা থাকতে হবে। এর মানে আমি এটা বলতেছি না যে আপনাকে মার্কেটিং এ মাস্টার্স করতে হবে বা মার্কেটিং এ আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। ক্যাজুয়ালি আমাদের জানার জন্য, বা যদি আমাদের কখনো বাইরের ক্লায়েন্ট হোক বা দেশের ক্লায়েন্ট হোক, যদি জিজ্ঞেস করে আমরা যেন পারফেক্টলি অ্যান্সারটা করতে পারি, ঠিক আছে? এখন যারা আপনাকে কাজ দিবে বা যে আপনাকে কাজ দিবে, সে তো এইরকম মানে মার্কেটের নতুন এরকম পাবলিক কমই পাবে, ঠিক আছে? সে অনেক অ্যানালাইসিস করে অলরেডি মার্কেটে টিকে আছে। সে অবশ্যই আপনাকে, যদিও ফ্রিল্যান্সিং করবেন তারপরেও আপনাকে তারা ইনিশিয়ালে কিছু টেস্ট নিতে পারে যে আপনি আসলেই পারেন কিনা। কারণ তার মিলিয়ন মিলিয়ন বিজনেস, যদি আমি ফ্রিল্যান্সিং এর কথা বলি, বাইরের যদি কাজ করেন, মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস, নট টাকা। তো যার তার হাতে তো আর উঠায় দিবে না, তাই না? এই জন্য ক্যাজুয়ালি তারা আপনাকে সিম্পল কোশ্চেন তারা জিজ্ঞেস করতে পারে, যে এইরকম বলে না বলে জাস্ট শুধুমাত্র এরকম বলতে পারে যে আমার এই রিলেটেড বিজনেস, তুমি এটা আমাকে কিভাবে গ্রো করতে, ঠিক আছে? তো কিভাবে গ্রো করে দিবা এইটার অ্যানসার যদি আমরা পারফেক্টলি দিতে পারি তাহলে কাজ পাবো। আর এই অ্যানসারটা শেখার জন্য আমার টোটালটা জার্নি কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে মার্কেটিং কি জিনিস, সেইটা আমরা একটু অ্যানালাইসিস করি। যে মার্কেটিং হচ্ছে সে সকল অ্যাক্টিভিটিস, আপনি সে সকল পদক্ষেপ যেটা অবশ্যই অবশ্যই বিজনেস রিলেটেড হতে হবে, ঠিক আছে? বিজনেস রিলেটেড না হলে কিন্তু হবে না। এবং সেইটা যেহেতু বিজনেস রিলেটেড, আর বিজনেস মানে কি হয় কিনা না হয় বিক্রি করা, একদল কিনে একদল বিক্রি করে। এই যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা একটা সার্ভিস শিখতেছি, তাই না? তো এই সার্ভিস আমরা কি করব, বিভিন্ন জায়গায় সেল করব। কারা সেল নিবে? কোম্পানি ওনার বা বিজনেস ওনার আমাদের সার্ভিসটা নিয়ে তারা হয়তোবা হচ্ছে উপকৃত হবে, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে পেমেন্ট করবে। তাহলে আমাদের সেই সকল বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিস হতে হবে যেইগুলো কেনা এবং বেচা সম্পর্কিত। এবং আমরা এটা কি কিনবো বেচবো, এই যে একটু আগে আপনাদের বললাম যে আমরা একটা সার্ভিস সেল করতেছি, এটা সার্ভিসও হতে পারে আবার প্রোডাক্টও হতে পারে। পুরো হোল জার্নি জুড়ে আমাদের এই প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটা নিয়ে আসলে আলোচনা, ঠিক আছে? পুরো ডিজিটাল মার্কেটিং ই ডিপেন্ড করবে আমাদের এই দুইটা বিষয়ের উপর, হয় প্রোডাক্ট না হয় সার্ভিস। তাহলে প্রোডাক্ট কি জিনিস? যেরকম যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, দ্যাট মিন্স আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, যেমন একটা মাউস, এই যে ফ্যান ঘুরতেছে, ফ্যান, আমাদের সামনে মনিটর, দ্যাট মিন্স এইগুলো প্রোডাক্ট, কারণ আমরা কি করতে পারতেছি, এদেরকে আমরা ফিল করতে পারতেছি, অনুভব করতে, সরি ফিল বলতেছি, এটা আমরা হচ্ছে স্পর্শ করতে পারতেছি, তাই না? দেখতে পাইতেছি। আর সার্ভিস কোনগুলো? সার্ভিস হচ্ছে আপনার যাদেরকে সচরাচর দেখা যায় না, যে এই যে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, দ্যাট মিন্স আমি জানি বলেই তো শেখাচ্ছি, কিন্তু ওই যে জানা ওটা কি আপনারা দেখতে পাচ্ছেন? না। সো সার্ভিসটা হচ্ছে ওইটা যেটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়, এইটা সাধারণত দেখা যায় না, কিন্তু কোন একটা বিজনেস অথবা কোন একটা কোম্পানি গ্রো করার জন্য আমরা তাদেরকে হেল্প করতে পারি। শুধু সার্ভিস কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড? না, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিট, এগুলো এক একটা আপনাদের সার্ভিস, ঠিক আছে? তো প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে হয়তোবা আপনারা একটু ধারণা পেয়েছেন। তাহলে মূল কথায় আসি যে আমাদের মার্কেটিং বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের কিনা এবং বেচা, মেইনলি কিনতে হবে অথবা বেচতে হবে, ঠিক আছে? তাহলে কি কিনবো? হয় প্রোডাক্ট অথবা সার্ভিস। এতটুকু কি ক্লিয়ার? কনফিউশন আছে? আচ্ছা, মার্কেটিং এর জনক কে, এটা আমাদের দায়িত্ব না এটা জানা? মার্কেটিং এর জনক কে আমরা জানি? কেউ আছেন কি মার্কেটিং ডিপার্টমেন্টে? হ্যাঁ, না? আচ্ছা, মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপস কটলার, ঠিক আছে? তার একটা সুন্দর উক্তি আছে, এটা আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। আচ্ছা, মার্কেটিং বিষয়টা তো বুঝলাম, তাহলে আমাদের এখন ডিজিটাল মার্কেটিং কাকে বলা হবে? তাহলে ডিজিটাল মার্কেটিং কি এটা একটু পরে আসতেছি। মার্কেটিং আসলে কয় ধরনের? হ্যাঁ, মার্কেটিং হচ্ছে মেইনলি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ট্রেডিশনাল মার্কেটিং, যাকে আমরা সচরাচর বলি যে অফলাইন মার্কেটিং, আর একটা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং। তো আমরা যেটা শিখবো সেটা কি? ডিজিটাল মার্কেটিং। আর ট্রেডিশনাল মার্কেটিংটা সচরাচর আমরা দেখি। এখন ট্রেডিশনাল মার্কেটিং কেন আমরা শিখবো না, সেটার আনসারও হয়তো বা আমরা এই স্লাইড থেকে পেয়ে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। ট্রেডিশনাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কোনটা কি এবং এটা বিস্তারিত আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে। সো ট্রেডিশনাল মার্কেটিং, যার অপর নাম হচ্ছে কি আমাদের অফলাইন মার্কেটিং। সচরাচর আমরা কি দেখি যে এরকম, যদি আমরা বিশেষ করে
এই সেলসম্যানদের কথা চিন্তা করি যে বিভিন্ন কোম্পানি তারা এরকম সকালে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে চলে যায়, আবার সারাদিন অর্ডার কাটে, তাই না? আবার মাস শেষে তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টার্গেট ফিল আপ করতে হয়। যদি টার্গেট ফিল আপ না করে তাহলে দেখা যায় যে অনেকের বেসিক যে স্যালারি সেটাও আটকে যায়, তাই না? তাদের অবশ্যই তাদের স্যালারিটা প্রোভাইড করা হয় কিসের উপরে? বেসিক্যালি তাদের সেলস এর উপরে, ঠিক আছে? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে এইরকম ভাবে অফলাইনে মার্কেটিং করাটা আপনাদের জন্য বেটার হবে, নাকি এইভাবে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ঘরে বসে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট অথবা ইমেল মার্কেটিং শিখে বাসায় বসে বসে আপনারা সিম্পলি যে এসির মধ্যে বসে কফি খেতে খেতে কাজ করা, কোনটা ইজিয়ার? অবশ্যই আমাদের ডিজিটাল মার্কেটিং শেখাটা বা এই কাজটা ইজিয়ার হবে। প্রথমত এটা বুঝতে পারলাম যে আমাদের ইজির দিক যদি চিন্তা করি বা মহিলাদের যদি সেফটির বিষয়টা চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের কোনটা ডিজিটাল মার্কেটিং শেখাটা অধিক ইম্পর্টেন্ট কোনটার চেয়ে? আমাদের ট্রেডিশনাল বা অফলাইন মার্কেটিং এর চেয়ে। সাধারণত হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং মেয়েদের দেখা যায় না, তাই না? কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ পরিশ্রম আপনাকে করতে হয়। আচ্ছা, এখন আমরা যদি অ্যাজ এ কোম্পানি ওনার চিন্তা করি, এই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের কোন দিকে এগোনো বেটার হবে সেটা যদি একটা অ্যানালাইসিস করি। সাপোজ হচ্ছে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, ঠিক আছে? সাপোজ ধরলাম প্রোডাক্টের প্রাইস কত? 500। হ্যাঁ, ধরলাম যে প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 500 টাকা, বা হচ্ছে ধরলাম হচ্ছে 5,500 টাকা দিয়ে আপনি শাড়ি অথবা কোনো একটা ভালো প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে যাচ্ছেন, ঠিক আছে? অ্যাজ এ কোম্পানি ওনার ধরলাম যে আপনার কোম্পানির নাম হচ্ছে এবিসি কোম্পানি, ঠিক আছে? এখন অ্যাজ এ কোম্পানি ওনার সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং এর কোনো ধারণা আপনার নাই, আপনি কি বুঝেন? শুধু অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা আছে, ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে যেটা আপনার হবে যে আপনি যদি এই প্রোডাক্টটা যদি মোটামুটি মানুষের কাছে পৌঁছাইতে চান ওই এরিয়া ভিত্তিক, তাহলে অবশ্যই আপনাকে লোক নিয়োগ দিতে হচ্ছে, তাই না? মিনিমাম যদি 4 জন লোক নিয়োগ দেন তাহলে হয়তোবা ঢাকার 4টে এরিয়া কভার হবে। সাপোজ ধরলাম যে ইনি হচ্ছে আপনার মিরপুর এরিয়া কভার করলো, ঠিক আছে? ইনি হইতেছে ধরলাম আপনার মোহাম্মদপুর এরিয়া কভার করছে, ইনি হচ্ছে ধরেন উত্তরা কভার করলো, আর ইনি মনে করেন যে আপনার এই পাশে যে ফার্মগেট এলাকা কভার করবে, ঠিক আছে? তাহলে আপনি মোটামুটি হচ্ছে এখানে তাদেরকে নিয়োগ দিলেন। এখন আপনি যে তাদেরকে নিয়োগ দিচ্ছেন মিনিমাম এখন 15,000-এর নিচে কোন একটা মার্কেট আর আপনারা পাবেনই না, তাই না? মিনিমাম 10 থেকে 15,000 টাকা লাগবে। দ্যাট মিনস আপনার কোম্পানির শুরুতেই মার্কেটিং এর জন্য আপনাদের প্রতি মাসে শুধুমাত্র 4টা এরিয়া কভার করার জন্য আপনাদের খরচ করতে হচ্ছে কত টাকা? মিনিমাম 60,000 টাকা। এখন প্রোডাক্ট সেল হবে না হবে কি হবে সেদিকে কিন্তু আমরা যাই নাই, জাস্ট আমাদের প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। কারণ প্রথম দিনও ওরা গেল আর প্রোডাক্টটা কিনে ফেললো, বিজনেসটা এত ইজি না, তাই না? বাজারে নতুন প্রোডাক্ট লঞ্চ করলেন আর সেটা একদম বিক্রি হবে এই যে ইয়ার মতো, কি বলে যে হচ্ছে এই যে রোনালদোর মতো যে ইউটিউব চ্যানেল করবে আর রাতারাতি 7 দিনের মধ্যে 43 মিলিয়ন হয়ে যাবে, এরকম বিষয়টা এত ইজি না। বললাম মোটামুটি হচ্ছে আমাদের 60,000 টাকা খরচ হচ্ছে প্রথম মাসে আমাদের এই প্রোডাক্টটা কি হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, তাই না? পরবর্তীতে আমাদের হচ্ছে সেল তো অবশ্যই আসবে। এখন এই যে আমরা 60,000 টাকা যে এখানে খরচ করলাম, আমি এটা বলছি, আচ্ছা আমরা যে এইখানে 60,000 টাকা খরচ করতেছি আমার এখান থেকে অবশ্যই রিটার্ন তো নিয়ে আসতে হবে, তাই না? কিরকম রিটার্ন আসতে পারে? সাপোজ এই এক একজন পার্সন আপনার সর্বোচ্চ পার ডে তে কতজন লোকের কাছে পৌঁছাতে পারে অ্যাপ্রক্সিমেটলি? আমরা তো মার্কেটিং এর লোক না, তারপরে আমাদের একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধারণা ধরে নিই যে কতটুকু আসতে পারে। আপনার পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন আপনি কতজন লোকের কাছে পার ডে তে পৌঁছাইতে পারবেন? আচ্ছা ধরে নিলাম 200। রেসপন্স করবে না, এখানে হচ্ছে রকেট সায়েন্সের মতো কোনো কোশ্চেন করা হচ্ছে না যে আবার ভুল করলে আপনাকে কেউ অপমানে করবে না, বুঝতে পারছি? এখানে আমরা তো আচ্ছা ধরে নিলাম যে হচ্ছে আমাদের পার ডে তে আমরা 200 জন লোকের কাছে পৌঁছাইতে পারবো। কতজন? 200 জন। তাহলে প্রতিদিন
এই একজন ব্যক্তি প্রতি মাসে তারা কতজন লোকের কাছে তাহলে অ্যাপ্রক্সিমেটলি পৌঁছাবে? আমরা মিনিমাম ধরে নিলাম যে 4টা শুক্রবার বাদ দিলাম, আর এক্সট্রা আরো একটা ছুটি যদি ধরি তাহলেও দেখা যাচ্ছে যে 25 দিন সে অবশ্যই কাজ করবে। তাহলে 25 দিনে টোটাল সে কতজন লোকের কাছে পৌঁছাবে? পিছনে কি সিট আছে? সামনে বসে বা ওইটা চেয়ার নিয়ে এদিকে আসতে। ওকে, আমরা চলেন অ্যাপ্রক্সিমেটলি হিসেব করি যে 200 জন লোকের কাছে যদি আমরা পৌঁছাই, একটু বেশি বেশি ধরি, হ্যাঁ 200 জন লোকের কাছে যদি আমরা পৌঁছাই, 200 জন লোকের কাছে যদি পৌঁছায় প্রতিদিন, তাহলে 25 দিনে কতজন লোকের কাছে পৌঁছাবো? মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি 5000 লোকের কাছে আমরা পৌঁছাতে পারতেছি। কত? 5000। তাহলে 4 জন লোক কতজন লোকের কাছে পৌঁছাচ্ছে? সিম্পল, 20,000 লোকের কাছে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 20,000 লোকের কাছে পৌঁছালাম। এখন কিন্তু আমরা ইয়ে করি নাই, মানে সেল শুরু করি নাই, বা সেলস করলেও ডাজন্ট ম্যাটার। আমরা একটা খসড়া হিসাব করলাম যে আমাদের এইখানে টোটাল 60,000-এ, আচ্ছা আমি এগুলো মুছে দিই, হ্যাঁ মোটামুটি তো আমরা দেখলাম। তো এখন আমরা যেটা বুঝতে পারলাম যে টোটাল 60,000 টাকা খরচ হচ্ছে এই 4 জন লোক পৌঁছাচ্ছে কতজন মানুষের কাছে? 60,000 টাকায় 20,000 লোকের কাছে, তাই না? আচ্ছা, তো 20,000 লোকের কাছে পৌঁছাইলো। এখন অনলাইনের তুলনায় কিন্তু অফলাইনে কনভারসেশন রেট ভালো হয়, বা আমাদের সেল রেট ভালো হয়, কারণ তাকে আপনি ফিজিক্যালি বোঝাইতে পারতেছেন, এটা মানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে সেল আসার সম্ভাবনা কত পার্সেন্ট হতে পারে? বলেন কত পার্সেন্ট আমাদের সেলস আসতে পারে অ্যাপ্রক্সিমেটলি? 5%। আচ্ছা ধরলাম যে 5%, তার মানে আমাদের কত? 5% অফ 20,000, তাই না? 2,000-এর মতো হওয়ার কথা। দ্যাট মিনস আমাদের টোটাল সেল হচ্ছে তাহলে কতটা? 3,000টা। কত টাকা খরচ করছি আমরা? 60,000। তাহলে 60,000 টাকা খরচ করে আমাদের প্রোডাক্ট 5%-এ আমাদের সেল আসছে কত টাকা? সরি, কত ইউনিট? এটা কিন্তু আমাদের 3,000 ইউনিট, তাই না? এখন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা 5% ধরছিলাম কার ক্ষেত্রে? অনলাইনের ক্ষেত্রে। আর অফলাইন কি বলে অফলাইনের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে এই হারটা যদি আপনি প্রথমেই সেল ক্যাম্পেইন শুরু করেন, একবারে যদি সেলসে যান তাহলে মাত্র 3% কনভারসেশন রেট হয়, মানে এখনই উড়াধুরা আপনি সেলসের জন্য যদি দেন, তাও রিস্ক। ঠিক আছে, তো আমরা একটা বিজনেস স্ট্র্যাটেজি মেইনটেইন করে যাবো, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, সো সর্বোচ্চ কত পার্সেন্ট হয় সেল? 3% সেল হয়। তাহলে আমরা 60,000 টাকায় পৌঁছাইছি 30,000 লোকের কাছে, সেক্ষেত্রে সরি 60,000 টাকায় সেল হয়েছে আমাদের 3,000, আমরা সেলস কনভারসেশন দেখছি 5%। এখন আমরা অনলাইনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি আমি আপনাদের, তাহলে দেখেন আপনি হচ্ছে পার ডলারে বা $5 কতজন পৌঁছায়। জাস্ট আমরা হচ্ছে লাইভ দেখার চেষ্টা করব যে যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাডটা রান করাই তাহলে কতজন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারতেছি। ঠিক আছে, আমরা দেখলাম যে 200 জন, প্রায় হিউজ পরিমাণ ধরে নিয়েছি, একদিনে কিন্তু 200 জন মানুষকে রিচ করা তার কম পরিশ্রম হবে, তাই না? প্রায় মানে হচ্ছে তাহলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেটলি তার 10 মিনিটে 2-1 জন করে মিনিমাম পৌঁছাতে হতেছে, তাই না? আচ্ছা, তো আমরা যদি হচ্ছে এখানে ক্যাম্পেইন রান করে আপনাদের একটা জাস্ট এক্সাম্পল দেখাই যে আমরা কতজন মানুষের কাছে কত ডলারে পৌঁছাইতে পারি। ওকে, আমরা একটা ক্যাম্পেইন অ্যাওয়ারনেস চালাইলাম, এখান থেকে আমরা ওকে, আমরা জাস্ট কিন্তু শুধুমাত্র মানুষের কাছে পৌঁছানোর চিন্তা করতেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা নিচের দিকে আসি, এখানে যদি আমরা বাজেট দিয়ে দিই তাহলে দেখেন 5,000 মানে $5 আমরা কতজন মানুষের কাছে পৌঁছাতে পারতেছি? 20 থেকে 57,000। আমি কিন্তু আপনাকে এই স্লাইডে লিখে দিতে পারতাম যে আপনার 5,000 10,000, তাই না? কিন্তু আমি আপনাদের লাইভ দেখালাম, আমাকে বিশ্বাস করা লাগবে না, আপনি স্ট্যাটিস্টিক বিশ্বাস করেন। ঠিক আছে, আমি জাস্ট লাইভ দেখালাম অ্যাপ্রক্সিমেটলি আপনাদের কতজন রিচ হতেছে, মানে ফেসবুক আপনাদের রিচ করে দিবে 20,000 থেকে 57
1000। এখন আপনার এটা মিনিমাম 20,000 দেওয়া আছে, দ্যাট মিন্স এটা 100% শিওর, 99%ও না, 100% শিওর যে আপনার মিনিমাম এটা 25-26 যাবে। ঠিক আছে, এটা সর্বনিম্ন তারা রিস্ক দিছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা মধ্যম কোন একটা মানটা নিয়ে নিই, যেমন 20 আর 57 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে কত, প্রায় আমাদের 77 ভাগ 2 যদি করি তাহলে মিনিমাম 38, তাই না? আচ্ছা ধরে নিলাম আমরা 38, এটা কম করে ধরি ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে, ঠিক আছে? মিনিমাম তাহলে কতজন লোকের কাছে পৌঁছাতে পারতেছি, 38,000 লোকের কাছে পৌঁছাতে পারতেছি $5। তাহলে আপনি এখনকার ডলার রেট অনুযায়ী যদি আমরা দেখি যে $5 টু টাকা, তাই না? $5 টু টাকা যদি আমরা করি তাহলে কত, 596 টাকা 10 পয়সা, তাই না? তাহলে 596 টাকায় আপনি কতজন লোকের কাছে পৌঁছাচ্ছেন, 38,000 লোকের কাছে। আচ্ছা তাহলে আমরা $5 38,000 লোকের কাছে পৌঁছালাম, দ্যাট মিন্স 596 টাকা 10 পয়সা, তাই না? তাহলে আমরা যদি 20,000 টাকার এখানে একটা রাউন্ড ফিগার হিসেব করি, যে আমরা যেহেতু 60,000 টাকার হিসাব করেছিলাম, তাই না? তাহলে আমাদের এখানে কত আসতো অ্যাপ্রক্সিমেটলি, আপনারা হিসাব করেন। জাস্ট হিউজ অ্যামাউন্ট অফ মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছাইতে পারতাম, তাই না? যদি এখানে আমরা 60,000 দিতাম মাত্র $576, আচ্ছা আমরা ধরলাম 1,000 টাকা, ঠিক আছে? 1,000 টাকায় আমরা পৌঁছালাম, বা ডবল ধরে নিলাম, 1,000 টাকা আমরা পৌঁছাচ্ছি কতজন লোকের কাছে, 38,000 টাকা। তাহলে 60,000 টাকা আমরা কতজন লোকের কাছে পৌঁছাবো, 60 ইন্টু 38, দ্যাট মিনস 280, মানে 280,000 লোকের কাছে, তাই না? আমরা তো এখানে হাজারটা বাদ দিচ্ছি, 60,000 ছিল, তাই না? দ্যাট মিনস আমরা যদি একবারে 60,000 দিয়ে হিসাব করি, 60,000 ইন্টু কত, 38,000, আচ্ছা 60,000 না তো, সরি 1,000 করে হিসাব করলাম, দ্যাট মিনস 60ই থাকবে, তাই না? 60 ইন্টু 38,000, 60 ইন্টু 38,000, দ্যাট মিনস একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 22,80,000। এটা কিন্তু ডবল হবে, মাত্র 596 ছিল আমাদের, তাই না? আমরা প্রায় 1,000 ধরেছিলাম, তাই না? আচ্ছা ডবল বাদই দিলাম আমরা, জাস্ট এতটুকু নিয়ে যদি হিসাব করি, যদি 3%ও দিই এখান থেকে, আমাদের 3%, তাই না? আমরা ধরে নিলাম যে অনলাইনে আমাদের মাত্র সেল হয় কত পার্সেন্ট, 3%। তাহলে 3% অফ আমাদের, তাহলে কত হচ্ছে, 64,000, আচ্ছা 64,400, মানে 68,400 ইউনিট, এতগুলো সেল। আর আমরা অনলাইনে দেখছিলাম কত ইউনিট সেল হয়েছিল, 3,000। দ্যাট মিনস এই 68 তো বাদই, উল্টা আরো 100 কথা এখান থেকে মাইনাস হয়েছে, তাই না? শুধু এইটাই না, যে আমরা যে 4 জন নিয়োগ দিয়েছিলাম, ঠিক আছে, যে 4 জন আমরা নিয়োগ দিয়েছিলাম, ওরা কিন্তু শুধুমাত্র স্পেসিফিক্যালি 4টা জায়গাতেই মানুষজনের কাছে পৌঁছাইতে পারছে, তাই না? এখন সে যদি আমরা যদি বলি তাকে হচ্ছে শুধু ঢাকারই 4টা জায়গা, ঢাকার বাইরে তো বাদই দিলাম, শুধু এখন যদি আমরা যদি ইয়েতে যেতে চাই, সাপোজ উত্তরা তো দিয়েছিলাম, সাপোজ মনে করেন আব্দুল্লাহপুরে আমরা হচ্ছে আমাদের এটা প্রচার করতে দিলাম, তাহলে এক্সট্রা করে আমাদের কি করতে হইতো, আরো একজন বা আরো 15,000 টাকা এখানে অ্যাড করতে হইতো, তাই না? তাহলে আমরা এখানে যেতে পারতাম। আর অনলাইনে আপনি কি করতে পারবেন, যে নিচের দিকে যদি আসেন একটু, এগুলো কিভাবে করতে হয় আমি সবই দেখাবো, জাস্ট নিচের দিকে যদি আসেন তাহলে আপনি যে দেখেন লোকেশন, শুধু আপনি চাইলে পুরো বাংলাদেশও সিলেক্ট করতে পারেন, চাইলে হচ্ছে আপনি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, যেটা ইচ্ছা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা চাইবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। দ্যাট মিনস আপনার হচ্ছে এখন মনে করেন যে আমি বাংলাদেশের মধ্যে যদি চিন্তা করি যে আমার ঢাকার মিরপুরে আমি হচ্ছে চাচ্ছিলাম প্রচার করতে, তাহলে ঢাকা মিরপুর আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? মিরপুর ঢাকা লিখলে চলে আসবে, যেমন দেখেন এই যে মিরপুর ঢাকা, এই যে মিরপুর 10 চলে আসছে, 11 চলে আসছে, 1 চলে আসছে। শুধু মিরপুর না, মিরপুরের মধ্যে স্পেসিফিক্যালি যতগুলো সেক্টর আছে, তাই না, আমরা 1, 2, 10 সবগুলোকে কিন্তু চাইলে টার্গেট করতে পারতেছি। ইভেন শুধু এইটাই না, আমরা চাইলে এজ, তার মানে বয়সও কিন্তু আমরা এখানে নির্ধারণ করতে পারবো, তাই না? যেমন দেখেন 18 থেকে আমরা চাচ্ছিলাম যে যাদের বয়স হচ্ছে 18 থেকে 48 বছর তারাই শুধুমাত্র আমাদের একটা দেখবে, স্পেসিফিক্যালি সিম্পল চলে আসতো। জেন্ডার আমরা সিলেক্ট করতে চাচ্ছি,
আমরা যদি চাই যে আমরা মেইন সিলেক্ট করবো তাহলে শুধুমাত্র ছেলেরাই আমাদের অ্যাড দেখবে, অন্য কেউ দেখবে না। বুঝতে পারছি? দ্যাট মিনস আপনি যেইটা চান মানে অডিয়েন্স কন্ট্রোলিং এর যে বিষয়টা সেটা খুব দারুণ ভাবে করা যায় অনলাইনে, যেটা অফলাইনে কিন্তু ক্ষেত্রে কিন্তু সম্ভব না। আর সবকিছু বাদ দিলাম, সবকিছু বাদেও যদি আপনি প্রফিটের চিন্তা করেন যে আমরা দেখেন 3% যদি ধরছি এখানে, তাও কত বেশি পরিমাণে আপনার এখানে সেল হওয়ার সম্ভাবনা ছিল। দ্যাট মিনস আপনার কি পরিমাণ টাকা বেঁচে যাচ্ছে অনলাইনে। বুঝতে পারছি? এখন এই যে কাজটা, ঠিক আছে, এই যে আপনাকে স্ট্যাটিস্টিক দেখালাম যে এই যে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে যে কাজটা, অনলাইনে যদি যায় আমাদের এই পরিমাণ প্রফিট হতে পারে। অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে যেহেতু আপনি নিজেই শিখতেছেন, আপনার নিজের বিজনেস রান করাতে পারেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা আপনার করতে হবে যেহেতু আপনার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কোন একটা কোম্পানির জন্য। ঠিক আছে? তো আমি জাস্ট এটাই বুঝাইতে চাইলাম যে এখন বা এই 2024 সালে এসেও ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন এত বেশি, একটু হলো কি বুঝতে পারছি যে এইটা হওয়ার কারণটা কি? জাস্ট রেজাল্টের এখানে লেভেলেই না, অফলাইন মার্কেটিং এদের রেজাল্টের লেভেলেই না, তাও কিন্তু আমরা ডবল ধরছি। কোথায় কিন্তু 596 ছিল, আমরা কিন্তু 1000 টাকা খরচ করছি, তাই না? দ্যাট মিনস এটা কিন্তু আরো ডবল হয়ে যায়, তো মানে 68 মিনিমাম 1 লাখ এখানে তো পার হয়ে যায়। তো আচ্ছা, তো এই গেল বিষয়। এখন এখানেও কথা আছে যে আপনি শুধু আসলেন উড়াধুরে অ্যাডভার্টাইজিং করলেন আর সেল হয়ে গেল, বিষয়টা তো ইজি হলো, তাহলে সবাই বিজনেসম্যান হয়ে গেল। অনলাইনে আসতো একটা কার্ড করে নিত, 1-2 লাখ টাকা খরচ করতো, কিন্তু এটা পসিবল যদি আপনার একটা সার্টেন অ্যামাউন্ট থাকে, আপনার যদি একটা স্ট্র্যাটেজি ভালো থাকে এবং যদি আপনার কন্টেন্ট গুলো ভালো থাকে। কত হাজার হাজার দেখবেন এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মানে নতুন যারা বিজনেস শুরু করতেছে তারা কিন্তু অনলাইন দিয়েই শুরু করতেছে, কারণ এখানে আপনার পুঁজি লাগে কম, প্রফিট করার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তো এই কোর্স শেষে আপনারা নিজেরা নিজেদের বিজনেসের জন্য অথবা একটা বায়ারের বিজনেসের জন্য এই কিভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে একটা বিজনেস অ্যাড বা আদার্স কিছু রান করতে হয় সেগুলো ইনশাল্লাহ শিখবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আমাদের টোটাল ইয়েটা দেখি যে আমরা এই ইয়েতে টোটাল এই 4 মাসের জার্নিতে আমরা কি কি শিখব। ঠিক আছে? তো এছাড়াও হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক কথাবার্তা ছিল। আচ্ছা, এটা আমি তাও একটু বলি যে ডিজিটাল মার্কেটিং শিখে আপনার কি কি করতে পারবেন আপনি। ঠিক আছে? প্রথমত আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে কি আমরা জানি অনেকে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে আসছেন, একটু পড়াশোনা করে আসা লাগবে না? বলেন ফ্রিল্যান্সিং মানে কি? স্বাধীনভাবে তো বিজনেসও করা যায়। বিষয়টা ওইরকম না, ওই একই জিনিস, ওইটা আরো ইন ডিপ ওরা করাবে, ক্লাস বেশি পাবে আর আমরা তো ক্লাস সংখ্যা কম। দ্যাট মিনস এই জন্য ক্লাসের ভেরিয়েন্টে টপিক গুলো একই। ঠিক আছে? এই আর কি সময়ের বিষয়টা এখানে বেশি মেটার। আচ্ছা, তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার প্রথমত যদি বাংলা বলি তাহলে মুক্ত পেশা। আর বেসিক্যালি হচ্ছে এটা আপনি নিজে কোনো একটা স্কিল ডেভেলপ করার পর, ঠিক আছে, প্রথমত আমাদের টার্গেটটা কি, আমাদের যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং এর কোনো অস্তিত্ব হয় না। ঠিক আছে? এখন স্কিল হতে পারে সেটা আপনার ডিজিটাল মার্কেটিং, আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হতে পারে সেটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, হতে পারে সেটা আপনার ভিডিও এডিটিং, যে কোনো হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা আপনার ভালো লাগে, যেটার প্রতি আপনি প্যাশনেট। ঠিক আছে? এখন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এইটা ডাজন্ট ম্যাটার, আপনার কোনটা বেশি ভালো লাগে। ঠিক আছে? মানে রাস্তায় নেমে ছেড়ে দিবেন না কোনটা, সেটা আপনার চুজ করা উচিত। বুঝতে পারছি? সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং হোক, ভিডিও এডিটিং হোক, ইউআই ইউএক্স ডিজাইন হোক, সহজ কিছু হোক আর কঠিন কিছু হোক। ঠিক আছে? টাকা সবগুলো থেকে ইনকাম করা যায়। কত সিম্পল একটা জিনিস শিখে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে আমি আপনাদের এটা লাইভ দেখাবো। ওকে? আচ্ছা, তো ফ্রিল্যান্সিং হচ্ছে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা স্কিল ডেভেলপ করে আমরা যে সার্ভিসটা দিব সেটাকেই সাধারণত ফ্রিল্যান্সিং বলা হয়। আর এখানে সবচেয়ে বড় সুবিধাটা হলো কি যে আপনি প্রথমত ঘরে বসে কাজ করতে পারতেছেন। সেকেন্ডলি একটা ভুল ধারণা আপনাদের ভাঙায় দিই যে এখানে বলে যে আপনার কোনো বস নেই, হ্যান ত্যান কোনো প্যারা নাই, এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। ফ্রিল্যান্সিং এ আরো বেশি প্যারা। ঠিক আছে? বলবেন এটা একটু চেঞ্জ করে দেন, না এটা হবে না, এরকম করে দেন, এগুলো আরো ঝামেলা আছে, যে ঝামেলা একদম নয়। আর আপনি যদি একদম ঝামেলা এড়িয়ে কোনো কাজ করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট সেক্টর,
সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং আপনার শেখা উচিত। ঠিক আছে, সিপিএ মার্কেটিং শিখবেন, এখানে আপনার বস আপনি নিজেই আপনি বিভিন্ন মাধ্যমে প্রচার করবেন আপনার অফার গুলো, মানুষ কিনলে বা ক্লিক করলে আপনি টাকা পাবেন, ক্লিক না করলে টাকা পাবেন না, শেষ কাহিনী। ঠিক আছে, সিপিএ তে আপনার বস আপনি নিজেই। ঠিক আছে, ওইটা এই দিক দিয়ে ঠিক আছে যে ফ্রিল্যান্সিং এ কোনো বস থাকে না। কিন্তু যদি আপনি কোনো স্কিল ডেভেলপ করে কোনো একটা বিজনেসকে সার্ভিস করতে যান, যেমন দেখেন যদি সিপিএ মার্কেটিং এ যান আপনার মনে করেন যে ইনকাম খুবই কম হবে কিন্তু কন্টিনিউয়াস আসতে পারে এরকম। ঠিক আছে, কিন্তু ইনস্ট্যান্ট শুরু হয় যে 2-3টা ক্লাস করলেই আপনি মোটামুটি যদি সময় দেন 4 থেকে 5 ঘন্টা, তাহলে বলা যায় 2 থেকে 3টা ক্লাস পরই আপনার কি হবে, ইনকাম শুরু হয়ে যাবে। আর এইখানে ডিজিটাল মার্কেটিং এ আপনার বেশ ভালো একটা সময় লাগে প্রথমত। সেকেন্ডলি আপনার হচ্ছে এখান থেকে অল্প আসবে, ইনকাম অল্প আসবে। এখানে আপনি এক একটা প্রজেক্ট করলেই $200, $150, $50 মিনিমাম পাবেন। ঠিক আছে, এই দুইটা ডিফারেন্টটা এই। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে ফ্রিল্যান্সিং কি আপনাদের অবশ্যই একটা স্কিল ডেভেলপ করতে হবে, সেইটা যে কোনো বিষয়ে। ঠিক আছে, এবং ওই স্কিলটাকে সেল করার টেকনিক জানতে হবে। আপনি শুধু যদি ফ্রিল্যান্সিং শিখে বসে থাকেন যে এমনি এমনি টাকা চলে আসবে, একটা কোর্স করলাম 2000 টাকায়, 5000 টাকায়, 10,000 টাকায় টাকা এমনি এমনি চলে আসবে, এটা তাহলে আপনার পুরো একটা ভুল ধারণা। আমি এখানে যা দেখাবো এটার পাশাপাশি যদি আপনার বাইরে প্র্যাকটিস করার মন মেজাজ না থাকে বা ধৈর্য না থাকে, তাহলে ঠিক আছে, অবশ্যই অবশ্যই, কারণ এটা একটা মহাসমুদ্র, প্রতিনিয়ত চেঞ্জেবল একটা হচ্ছে আপনার সেক্টর হলো এই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, মানে আপনারা যে মনে করেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে স্টুডেন্ট গুলা ওই চাকরি করবে না, পড়াশোনা করবে না, এই জন্য সরাসরি এসে ফ্রিল্যান্সিং এ করতে হয়। কিন্তু এখানে আরো বেশি পড়াশোনা করা লাগবে যদি আপনি একটা ভালো পর্যায়ে যেতে চান। আর যদি বলেন যে না টুকটুক করে এবং চলে যায় করে যাবে আমার মতো, তাহলে দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তো আপনার প্রথমে স্কিলটা ডেভেলপ করতে হবে। আমরা এখান থেকে স্কিলটা যদি আপনারা রেগুলারলি থাকেন ইনশাআল্লাহ পারফেক্টলি একটা স্কিল এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখন ওইটা নাড়াচাড়া করতে হবে এবং সেলস করা শিখতে হবে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এই সেলস এর বিষয়টা এখানে হয়তোবা এখন আর সময় পাবেন। ঠিক আছে, নিজে নিজে শিখবেন, থেকে থেকে শিখবেন। ঠিক আছে, আগে তো শিখতে হবে তারপর না সেলের বিষয়ে যাবে, তাই না? না শিখে সরাসরি সেলে গেলেও আছে, এটাতেও কিন্তু প্রফিট আছে। কেউ যদি হচ্ছে ক্লায়েন্ট কনভারসেশন বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বিষয়টা যদি তার ভালো থাকে, ঠিক আছে, আমি বলবো তার কোনো স্কিলই শেখার দরকার নাই, ওটাও কিন্তু একটা স্কিল, ওটা হার্ড স্কিল বলা হয়। আমরা যেগুলো শিখতেছি এটা সফট স্কিল, তাই না? যে কনভারসেশন, ক্লায়েন্ট ম্যানেজ করা, এগুলো কিন্তু হিউজ একটা কঠিন। ঠিক আছে, তো আপনি যদি ভালো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপরেও কিন্তু আপনি স্কিল সম্পর্কে ধারণা থাকা লাগবে, ভালো না পারেন ডিজিটাল মার্কেটিং তাকে কনভিন্স করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে কি থাকা লাগবে, জ্ঞান ওই বিষয়ে আপনার থাকা লাগবে, তাছাড়া কিন্তু পারবেন না। তাহলে আপনি যদি শুধুমাত্র এই সেলস সম্পর্কে একটা ভালো ধারণা রাখেন এবং যদি হিউজ পরিমাণে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, আপনার তো কাজ করতে হইতেছে না, কাজ করার কি দরকার, আপনি কাজ করাই নিবেন, তাই না? আচ্ছা, এই জন্য দুইটা কিন্তু আলাদা এবং দুইটা একটা অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। যাই হোক, তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে টোটাল এক কথা যদি বলতে চাই যে আমরা কোনো একটা স্কিলের মাধ্যমে বা স্কিলটা আমরা সেল করার মাধ্যমে অনলাইন বা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে, হ্যাঁ সেটা অনলাইন হতে পারে বা অফলাইন কনভার্সেশনের মাধ্যমে কিন্তু হতে পারে, ইনকাম করার যে পদ্ধতি সেটাকে সাধারণত বলা হয় ফ্রিল্যান্সিং। ঠিক আছে, আবার অনেকে শুনি যে ফেসবুকের মাধ্যমে ইনকাম করাকে সাধারণত ফ্রিল্যান্সিং বলে না। ফেসবুকের মাধ্যমে ঠিক আছে, এটা আংশিক সত্য কিন্তু পুরোপুরি সত্য না। কেউ সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কাজ করে তাহলে সেটা সত্য। শুধুমাত্র যে ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায় বা ফেসবুকের সার্ভিস দিয়েই আপনার অনলাইন থেকে ইনকাম হয় এমনটা কিন্তু না। আপনি গুগল অ্যাড আছে, তারপরে ইউটিউব অ্যাড আছে, এরকম অনেক মাধ্যম আছে। ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্ট পেয়ে থাকি এবং আমরা সার্ভিস গুলো দিয়ে থাকি। ঠিক আছে, দ্যাট মিনস আমরা যদি কেউ ফ্রিল্যান্সিং বলে তাহলে কি করবো, অনলাইনের মাধ্যমে, সেটা হতে পারে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, তাই না, সেটা হতে পারে হচ্ছে আপনার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলোর মাধ্যমে ক্লায়েন্টকে সার্ভিস সেল করে যে আমরা ইনকাম করি, সেটা হলো আমাদের কি ফ্রিল্যান্সিং। তাহলে এই ফ্রিল্যান্সিং এ এত সময় গেল আমাদের ফ্রিল্যান্সিং বুঝাইতে না। আচ্ছা, সো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ডিজিটাল মার্কেটিং শিখে একটা ভালো পরিমাণে আর্ন করতে পারবো। ঠিক আছে, এছাড়া আমরা নিজেদের চাইলে কিন্তু নিজেদের একটা বিজনেস আমরা দাঁড় করাতে পারবো। যদি আমরা চাই, যেহেতু আমরা নিজেরাই ডিজিটাল মার্কেটার, তাহলে আমরা কি করতে পারবো, নিজেরাই আমাদের একটা বিজনেস গ্রো করাতে পারবো। ঠিক আছে,
নিজেদের কি করতে পারবো, বিজনেস গ্রো করতে পারবো। এবং আমরা চাইলে এখান থেকে কিন্তু রিমোট জবও চাইলে করতে পারবো। আচ্ছা, এখন রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে। রিমোট জব হচ্ছে আপনাকে মান্থলি বেসিসে আপনাকে কি করবে, তারা স্যালারি পে করবে। দ্যাট মিনস ওটাও জব, আপনি জবই থাকবেন, মানে কারো একটা আন্ডারে থাকবেন। যে একটু আগে বললাম, যদি আমরা সেলস ভালো করে শিখি তাহলে আমাদের একটা ভালো ইনকাম হবে। দ্যাট মিনস আপনার আন্ডারে আরো 4-5 জন থাকবে, তাই না? সেটা অনলাইনে, ফিজিক্যাল অফিস থাকবে বা না থাকবে। তো অনলাইনের মাধ্যমে যদি আমরা হচ্ছে বাসায় বসে এই কাজ করার সুযোগ পাই, যেটা হচ্ছে কি মান্থলি বেসিসে আপনাকে পেমেন্ট করা হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে আপনার বস থাকবে, ঠিক আছে। তাহলে সেটা হবে আমাদের কি বলেন তো, রিমোট জব। আমরা রিমোট জব করতে পারি, অথবা চাইলে আমরা হচ্ছে ডেস্ক জবও করতে পারি, অর্থাৎ অফলাইনের জবও কিন্তু করতে পারি। এখন এই যে জিনিসগুলো আপনাদের দেখালাম, ঠিক আছে, বাংলাদেশে কিন্তু বড় বড় কোম্পানিতে এখন একটু আগে আমরা যেটা দেখলাম যে অফলাইনের চেয়ে অনলাইনে হিউজ পরিমাণে কি আমাদের সেল করা সম্ভব। এখন মানুষজন আর অফলাইনে মার্কেটার খোঁজে না, এখন সবাই ডিজিটাল মার্কেটার খোঁজে। দ্যাট মিনস আপনি যদি ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শিখেন, যদি সেল কনভারসেশন ভালো করে নিয়ে আসতে চান, তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ভালো জব পাবেন। যদি এখন এক্সাম্পল দেই, যদি আপনার এখান থেকে শিখে মনে করেন 2 বছর 3 বছর স্ট্রাগল করলেন, অনলাইন থেকে অল্প কিছু হয়তো বা আর্ন করলেন, কিন্তু আপনার অভিজ্ঞতা ভালো হলো, অথবা কোনো একটা জায়গায় ইন্টার্ন করলেন, ঠিক আছে, ইন্টার্ন করে আস্তে আস্তে একটা ক্যারিয়ার বিল্ড আপ করলেন, অফলাইনে ফ্রিল্যান্সিং এ করলেন, ইন্টার্নও করলেন, ঠিক আছে। আমাদের আরেকজন ট্রেনার উনি এখন জব করে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্যালারি। তো এইটা যদি মিনিমাম 1.5 থেকে 2 বছর হয়, আপনার এক্সপিরিয়েন্স লেভেল, কোনো জায়গায় কাজ করছেন বা ফ্রিল্যান্সিংও করছেন, যে কোনো কোম্পানির মিনিমাম স্যালারি 60K, যেটা কিন্তু আপনার মোটামুটি খারাপ না। কারণ যে জায়গাতে যান এখন আপনার কি চাই, এক্সপিরিয়েন্স চাই, তাই না? গভর্নমেন্ট জব বাদে, গভর্নমেন্ট জবে তো হচ্ছে আপনার আর একটা যুদ্ধক্ষেত্র, তাই না? গভর্নমেন্ট জব বাদে যেখানে আপনি যান এক্সপিরিয়েন্স চাই। কেন এক্সপিরিয়েন্স চাবে না? আপনি নিজে একজন কোম্পানি ওনার হিসেবে একজন চিন্তা করে দেখেন যে আপনি অদক্ষ লোক নিয়ে আসলে করবেনটা কি, ওকে যদি কিছু নাই হয় মাসে মাসে স্যালারি দিবেন, ঠিক আছে। তো শুধুমাত্র কোম্পানি ওনাদের দোষ দিয়েও লাভ নেই, আসলে আমাদের দক্ষ হওয়া উচিত। এখন যে কোনো বিষয় হোক, আমাদের ইনভায়রনমেন্টাই আমাদের হচ্ছে যে পড়াশোনার সিস্টেম, এখানে হচ্ছে আমাদের এরকম স্কিল করে গড়ে তোলার কোনো মানে সিস্টেম বা এক্সট্রা কোনো আমাদের শিক্ষা দেয় না। যেরকম আমি সিএসসি তে পড়তেছি, আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, আদার্স যে সাবজেক্ট গুলো বলেন, যে শিক্ষাটা শিখা, এটা শেখার জন্য, জাস্ট টাকা চালানোর জন্য, জাস্ট বেসিক ধারণা দেয়, ঠিক আছে। যদি কেউ ভালো করে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, তার নিজের প্রচুর পরিমাণে পড়তে হবে, প্রচুর পরিমাণে ইউটিউব ঘাটতে হবে, আদারওয়াইজ পসিবল না। সে ওই আরপিএম রান পর্যন্তই শেষ, ঠিক আছে। এটা যে কোনো বিশ্ববিদ্যালয়, কারণ কি, আর হচ্ছে আমাদের ওইরকম এনভায়রনমেন্ট নাই, তারা চাইতেছে তোমরা বের হয়ে যাও তাড়াতাড়ি, কারণ বের হবে, নতুন কোর্স ঢুকাবে, স্টুডেন্ট ঢুকাবে, আবার ওদের ইনকাম হবে, এই, ঠিক আছে। তো এই জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি যে কোনো একটি স্কিল ডেভেলপ করাও দরকার। তাহলে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং শিখে 4 ধরনের কাজ বা 4টা ওয়েতে কিন্তু আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি, ঠিক আছে। ছোট্ট কিছু দিয়ে শুরু করেন। এখন মনে করেন আপনি ফ্রিল্যান্সিং করে একটা ভালো অ্যামাউন্ট কামানো শুরু করছেন, তখন আপনি আপনার বিজনেস কিন্তু ইজিলি দাঁড়ায় যাবে, কারণ কিন্তু পুঁজির অভাব হবে না। যেহেতু আপনি অন্য কারো বিজনেস দাঁড় করাইছেন, অথবা আপনি জবই করেন বা যেটাই করেন, যেহেতু আপনি এতদিন ধরে অন্য কারো বিজনেস নিয়ে কাজ করেছেন, তাহলে আপনার বিজনেসটা কিন্তু ওই রোনাল্ডোর ইউটিউবের মতোই হয়ে যাবে, ঠিক আছে। 7 দিনের মধ্যে কত 41.3 মিলিয়ন দেখলাম ইউটিউবে ছাড়াই গেছে। ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল, হ্যাঁ, ইউটিউবের চ্যানেলকে ও টপকাই গেছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, বুঝতে পারছি। এখন ঘুমায় ঘুমায় যদি স্বপ্ন দেখেন যে আমি ফ্রিল্যান্সিং করব, বিজনেস করব, রিমোট জব করব, তাহলে কিন্তু কোনো লাভই হবে না। তাহলে কি করতে হবে, যেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, না পারলে তো যে গ্রুপে জয়েন হয়ে গেছেন আপনারা, অবশ্যই সেখানে নক দিবেন। আর আপনারা কি করবেন, ওইটা তো শিখবেনই, পাশাপাশি ওই রিলেটেড একটু সার্চ করবেন, ঠিক আছে, যে আসলে এটা যারা আর কোনো নলেজ নতুন কোনো কিছু আসছে কিনা, ঠিক আছে। এবং নিয়মিত সাবমিট করতে হবে আপনার অ্যাসাইনমেন্ট। কিভাবে সাবমিট করবেন সেটা তো অবশ্যই দেখাবো। আচ্ছা, তো চলেন আমরা মোটামুটি হচ্ছে আমাদের কোর্স মডিউলটা একটু দেখে আসি। কোর্স মডিউলটা হচ্ছে আপনাদের এরকম যে প্রথম ক্লাসে হচ্ছে আমরা
এই যে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন করব, এরপর হচ্ছে ক্যানভা ডিজাইন কি, এইগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব। সোশ্যাল মিডিয়ার সবচাইতে বড় মার্কেট প্লেস হচ্ছে কোনটা বলেন তো? সোশ্যাল মিডিয়া কি আমরা বুঝি? হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? বাংলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবচাইতে বড়, আচ্ছা আমি এখানে 60 লিখতেছি কেন? আচ্ছা যাই হোক, কি যেন একটা মনে পড়ছে। ওকে, তাহলে সবচাইতে বড় আমাদের সোশ্যাল মিডিয়া কোনটা? সবচাইতে বড় ফেসবুক। তো আমরা ফেসবুক সম্পর্কে জানবো, এবং সোশ্যাল মিডিয়া কি, বেস্ট সোশ্যাল মিডিয়া ফর মার্কেটিং কোনটা হবে, তারপর হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে, একটা বিজনেস ওনারদের জন্য আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট কি করে, কিভাবে তৈরি করে। এবং অবশ্যই আমাকে মনে করায় দিবেন যে এই যে 1 নম্বর ক্লাস শেষ করার পর আমরা যে একটা স্কিল ডেভেলপ করলাম 1 নম্বর ক্লাসে, মোটামুটি কিন্তু আপনাদের একটা পেজ ক্রিয়েশন কিভাবে করতে হয় এটা একটা ভালো ধারণা হয়ে যাবে। ওই স্কিল দিয়ে কিভাবে কত টাকা মানুষ আর্ন করতেছে এ পর্যন্ত, সেটা আপনাদের লাইভ ইনশাআল্লাহ দেখাবো, আমাকে মনে করায় দিন, ঠিক আছে? এরপর হচ্ছে ফেসবুক অ্যাড শিখবো, এরপর হলো আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রাম, হ্যাঁ 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 দিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, এবং ইউটিউব অ্যাকাউন্টে কিভাবে সহজে আমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারি, সেই টেকনিক গুলো শিখবো। এরপর হচ্ছে আমাদের ইউটিউবে অ্যাড কিভাবে দিতে হয় এটা পরে শিখবো, গুগল অ্যাড এর পর। এরপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেইগুলো দেখবো। তারপরে গুগল অ্যাড এর বেসিক, অ্যাডভান্স দেখবো, অ্যাডভান্স গুগল অ্যাড। তারপরে আমরা দেখবো এসইও। এরপরে হচ্ছে আমরা চলে আসব ক্লায়েন্ট হান্টিং এর বিষয়, ঠিক আছে? 11 নম্বর ক্লাস থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং শিখব। দুঃখজনক বিষয় হইতেছে ফাইবার আপওয়ার্ক দুইটাই পেইড করে দিছে। কিভাবে পেইড করছে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগবে না, কিন্তু আপনি যদি গিগ দেন, গিগ কি জিনিস পরে আলোচনা করব, ঠিক আছে? গিগ অ্যাক্টিভ করতে গেলে $3 লাগবে, ঠিক আছে? দ্যাট মিন্স আপনার ডুয়েল কারেন্সি কার্ড মাস্ট বি লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, ঠিক আছে? অথবা আপনাদের মধ্যে যদি কারো ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে সবাই ওনার কাছ থেকে করে নিতে পারবেন। আর পাসপোর্ট থাকলে, হ্যাঁ পাসপোর্ট থাকলে কোনো সমস্যা হবে না, ডুয়েল কারেন্সি করতে পারবেন, যে কোনো ব্যাংক, একই ব্যাংকে গেলেই হবে। তো সবচেয়ে ভালো ইউসিবি ব্যাংক, ইউসিবি ব্যাংকে আমি প্রেফার করি। হ্যাঁ ইউসিবি ডাচবাংলা এগুলো মানে ভালো বলতে আমি এটা রেশিওটা বলতেছি যে পেমেন্ট তাড়াতাড়ি দেয়, যখন ডলার আনবেন এইটা, আর হচ্ছে ভাট ট্যাক্স এগুলো কম কাটে। কাট সবই ভালো, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ একটু কম কাটে এই আর কি। তাছাড়া ইসলামী ব্যাংকের গুলো ভালো, কিন্তু ইসলামী ব্যাংকে বুস্ট করার জন্য শুধু আটকে ডলার খরচ করা, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতে চাইলাম, আপওয়ার্কের ক্ষেত্রে কি করছে, আগে 50টা কানেক্ট ফ্রি দিত, এখন আর 50টা কেন, একটা কানেক্ট ফ্রি দেয়। দ্যাট মিন্স আপনি যদি ওইখানে জব পোস্ট করা থাকে, ঠিক আছে, এই যে বিডি জবস এর মতো যেরকম অ্যাপ্লাই করা লাগে, ওইরকম ভাবে ওইখানে আপনার যে কোনো একটা স্টুডেন্ট নষ্ট বসে যান, অথবা এখানে চেয়ার নিয়ে বসতে পারেন যদি সমস্যা হয়। আচ্ছা, সো আপওয়ার্কে তাহলে কি হচ্ছে, 50টা কানেক্ট কিনতে হতেছে। দ্যাট মিন্স 1 মাসের জন্য আপনার $20 খরচ করতে হবে। আদারওয়াইজ আপনারা হচ্ছে এখানে $19 বা $10 দিয়ে ওইরকম 50টা 100টা কানেক্ট কেনা যায়, ঠিক আছে? দ্যাট মিন্স কোনো কিছু ফ্রি না। এই জন্য আমাদের বিকল্প যে ইয়েগুলো আছে সেইগুলো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন মার্কেট প্লেস হচ্ছে সবচাইতে বড় এই ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, এই 2-3টাই। এছাড়াও অসংখ্য ছোট ছোট মার্কেট প্লেস আছে, আমরা চাইলে ওইগুলো দিয়ে শুরু করতে পারি, তাহলে আমাদের 2-3টা বেনিফিট হবে। প্রথমত আমাদের কোনো ইনভেস্ট লাগবে না। সেকেন্ডলি হচ্ছে এইখানে আপনাদের যে কম্পিটিশন একটু কম, যেহেতু নতুন মার্কেট প্লেস, অন্যান্য ফ্রিল্যান্সারের চেয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, এইখানে আপনাদের কম্পিটিশন একটু কম থাকবে। আর সেকেন্ডলি আমরা যেটা ট্রাই করব সেটা হলো মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়, মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত হয়তো বা যাওয়ার সুযোগ পাবো না, ক্লায়েন্ট নিয়ে আসতে হয় বা ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে হয়, সেটা আমরা শিখবো, ঠিক আছে? এখন কেন শিখবো, কারণ হচ্ছে এই যে এতগুলো মার্কেট প্লেস, অনেকগুলো মার্কেট প্লেস আছে, আপনারা মনে করেন শখানিক পার হয়ে যাবে। এই মার্কেট প্লেসে টোটাল কাজের, ঠিক আছে, টোটাল কাজের প্রায় 40% আছে, আর বাকি 60% হলো আউট অফ মার্কেট প্লেস। দ্যাট মিনস আপনার ক্লায়েন্টও জানে না মার্কেট প্লেসে এরকম কাজ দেওয়া হবে, ঠিক আছে? তো তাদেরকে কি করতে হবে, আমাদের ডিরেক্ট মেসেজ করতে হবে। কিভাবে করব, আমরা কোল্ড ইমেইল, ঠিক আছে, কোল্ড ইমেইল নামে আমাদের একটা টপিক আছে, যদিও এগুলো হয়তো বা এই ইয়াতে শুরু করতে পারবো না। কোল্ড ইমেইল এবং হচ্ছে আমাদের কোল্ড কলিং, ঠিক আছে, এই দুইটা
জিনিসের মাধ্যমে আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে পারি। কিন্তু আমাদের এই আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলোকে আমরা যদি মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে। বেটার হবে দুই তিনটা কারণে। প্রথমত হচ্ছে আপনার যে টাকা বা এই যে এখানে যে পেমেন্টের যে ইস্যুটা, যদি আপনি ইউএসএ ইউকে কানাডা এগুলোতে করেন পেমেন্টের ইস্যু হবে না, কিন্তু পেমেন্ট টাকা তোলার জন্য হয়তো একটু প্যারা খাওয়া লাগতে পারে। এই জন্য কি করবেন, তাদেরকে কিছু টাকা খরচ হলেও মার্কেট প্লেসে কিন্তু আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে। আচ্ছা, কাহিনী তো বলা হলো না, ফাইবারে তো অ্যাকাউন্ট কত টাকা যাচ্ছে, এরপরেও যদি আপনি $100 কোনো কাজ কমপ্লিট করেন $25 ও নিয়ে যাবে, $20 আপনার কাছ থেকে কাটবে, $5 আপনার ক্লায়েন্টের কাছ থেকে। বুঝতে পারছি? মানে $25 আগে থেকেই শেষ। আপওয়ার্কের ক্ষেত্রে $15 করে নাই। ঠিক আছে? তো এইগুলা তো বিড়ম্বনা আছে। আর আমরা যদি আউট অফ মার্কেট প্লেসে আসি, এখানে কিন্তু ক্লায়েন্ট অনেক, প্রায় কত 60% জোন না কিন্তু আবার 60% ক্লায়েন্ট, কারণ ক্লায়েন্ট অনেকে বোঝেই না মার্কেট প্লেস কি, আবার অনেকে জানি না যে তাদের সার্ভিস দরকার। ঠিক আছে, তারা জানে না, অথবা তারা জানে কিন্তু খুঁজে পাচ্ছে না, বিশ্বস্ত লোক নেই, কারে দিবে। ঠিক আছে, চিনেন তো তাদের কাছে আমরা রিচ আউট করতে পারি। যেটা বলতে আসলাম যে এখানে তাহলে আমাদের এক্সট্রা কোনো খরচ হচ্ছে না যদি আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে ওইভাবে যদি পেমেন্ট নিই। কিন্তু মাঝে মধ্যে পেমেন্টের একটা ঝামেলা হয়, ইউএসএ বলেন আর যাই হয়, অনেকে কি করে কাজ করে নিয়ে পেমেন্ট দিতে চায় না, স্ক্যাম করে। তো এই জন্য এই সিকিউরিটির জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমত যদি আমরা ব্যাংকের মাধ্যমেই নিতে চাই তাহলে 50% আগে অ্যাডভান্স নিয়ে নেবেন। ঠিক আছে, ইউএসএ ইউকে কানাডা হলে কোনো সমস্যা নেই, ওরা আগেই দিয়ে দেবে। ঠিক আছে, আর না হলে সেকেন্ডলি যদি দিতে না চায় তাও দিতে পারেন, কারণ বাংলাদেশে তো অনেক এরকম অনেক আছে, হিউজ পরিমাণ লোকজন আছে যে ওদের সাথে স্ক্যাম করছে, কাজ পারি বইলা অ্যাডভান্স নিয়ে আর কিছু করার নেই, বা কাজ পারে না বা করতে চাইছিল এইরকম আর একরকম করে। তো এই জন্য এখন তারা নাও পেমেন্ট দিতে পারে। তো এটার জন্য আপনি কি করবেন, কোন একটা মার্কেট প্লেসে বলবেন তাহলে আমাকে এইখানে অর্ডার দাও, তাহলে মার্কেট প্লেস কি করে, আগে তার কাছ থেকে টাকা নিয়ে রাখে মার্কেট প্লেস। ঠিক আছে, টাকা নিয়ে রাখবে, আপনাকেও দিবে না। ঠিক আছে, ও টাকা নিয়ে রাখবে, যদি আপনার কাজ ওইখানে দিলেন, সাবমিট করলেন, ওই আপনার ব্যয় যদি পছন্দ করে, যদি অ্যাকসেপ্ট করে, তখন আপনাকে আপনার ভাগ দিয়ে দিবে, ওর জায়গাটা সে কেটে রাখবে। বুঝতে পারছি, বিষয়টা এইরকম ভাবে চলে। তো এই জিনিসগুলো আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়, মার্কেট প্লেসের মাধ্যমে কিভাবে নিয়ে আসতে হয়, এইগুলো আমরা 11, 12, 13, 14 এই 4টা ক্লাসে দেখবো। ঠিক আছে, 11 থেকে 14 নম্বর ক্লাস থেকে আমরা এগুলো দেখবো। সবচাইতে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় লিঙ্কডইন থেকে। বুঝতে পারছি, লিঙ্কডইন থেকে মোটামুটি ভালো একটা ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, এই গেল বিষয়গুলো। এখন আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে একটা ইয়েতে, গ্রুপে। ঠিক আছে, সেই গ্রুপটা আমি এখানে আপনাদের দেখা দিচ্ছি। আপনারা সিম্পলি ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে, হ্যাঁ প্রথম ক্লাস অ্যাসাইনমেন্ট দিব, সমস্যা নেই, আমি শেখানোর পরেই দিব, আগে দেখাই নিতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে চলে আসবেন, আসার পর এখানে কোড টেক পিডি লিখে সার্চ করবেন। এখানে সার্চ করলেই আপনার, হ্যাঁ দেখবেন এই যে এখানে গ্রুপে চলে আসবেন, যদি সরাসরি না আসে, হ্যাঁ এখানে এই যে গ্রুপে আসবেন। গ্রুপে আসার পর এই যে এখানে আপনারা এখানে চলে যাবেন। ঠিক আছে, এখানে এসে আপনারা এই ফরম্যাটে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। ঠিক আছে, প্রথমে হ্যাশট্যাগ দিবেন, এরপর হচ্ছে আপনাদের ক্লাস নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরকম আপনাদের ক্লাস নাম্বার কত 1। ঠিক আছে, যদি আমি আপনাদের আর একটু ভালো করে এখানে বুঝাইতে চাই তাহলে বিষয়টা এরকম হবে যে আপনি প্রথমে এখানে আসবেন, আসার পরে এখানে লিখবেন, আপনারা হ্যাশট্যাগ দিবেন, আগে কি দিবেন, হ্যাশট্যাগ, ব্যাচ লিখবেন এখানে ব্যাচ, তারপরে অবশ্যই ডিএম লিখবেন। ঠিক আছে, ডিএম মানে কি বোঝাইতেছে বলেন তো, রাইট, ট্যালেন্টেড পারসন, আপনারা একটা দিয়ে হবে। ঠিক আছে, কিন্তু নিয়মিত আল্লাহর রাস্তায় অ্যাসাইনমেন্ট করিয়ে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ দিয়ে রাখবো। আচ্ছা, তো এখানে আপনি লিখবেন ব্যাচ ডিএম, আপনাদের ব্যাচ নাম্বার কত বললাম, 436 নাকি 37? আপনারা তো বিশাল ট্যালেন্টেড পারসন, সবকিছু মনে রাখেন। ঠিক আছে, আপনারা এখানে লিখে দিবেন ডিএম 437। ঠিক আছে, প্রথম কাজ এইটা, হ্যাশট্যাগ মাস্ট বি দিবেন, আর কিছু দেন আর না দেন। ঠিক আছে, কারণ হ্যাশট্যাগ দিলে কেবলমাত্র আমি এক সিরিয়ালে আপনাদের সবার অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পাবো, আদারওয়াইজ আমার এরকম ভাবে খুঁজতে হবে, হয়তো বা অনেকের গুলো মিসিং হয়ে যাবে, কারণ এটা আমার অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে। ঠিক আছে,
কারণ এই অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে আপনার এক্সাম, এই তিনটার উপর ভিত্তি করে আপনাদের হচ্ছে রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে। আর রেজাল্ট দেওয়া বলতে আপনি যদি এই তিনটাতে মিনিমাম 80% না থাকেন উপস্থিত, তাহলে আপনাকে সার্টিফিকেট দেওয়াই হবে না, রেজাল্ট তো দূরের কথা, ঠিক আছে। প্রথমত পরীক্ষা দিতে দেওয়া হবে না, তারপরে তো রেজাল্ট, ওটা তো অন্যের বিষয় চলে গেল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আর আমি এটা এইভাবে বলতে চাচ্ছিলাম, অনেক রিকোয়েস্ট করে যদি আপনারা পরীক্ষাও দিতে পারেন, রেজাল্ট কিন্তু ওইরকমই আসবে, ক্লিয়ার। তাহলে আপনারা প্রথমে এসে কি করবেন, ব্যাচ লিখবেন এখানে, ব্যাচ 47, এরপর হচ্ছে আপনারা এখানে ক্লাস নাম্বার দিয়ে দিবেন। ক্লাস কত? আজকে 1 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে নেবেন। প্রথমত যে আমি প্রথম ব্যাচ করাইছি 1 নম্বর ক্লাসে কোনোদিন ওদের দেখা নেই, কিন্তু লাস্টে যে আমার হিমশিম খাইতে হবে, এই জন্য প্রথম ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের কিছু না কিছু শেখাবো, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আপনার ব্যাচ দিবেন, ঠিক আছে। ব্যাচ হচ্ছে আপনার ফুল দিবেন 202437, ঠিক আছে, অথবা এতটুকু দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট 2437 এতটুকু দিবেন, ঠিক আছে। ব্যাচ এটা দিয়ে দিবেন 2437। ও সরি, এখানে আবার দিয়ে দিতে হবে ডিজিটাল মার্কেটার 2437, না হলে আমি বুঝতে পারবো না কোড নাম্বার, এটা বুঝতে পারছি। হ্যাশট্যাগ মাস্ট, এগুলো তো অবশ্যই কমপ্লিট করতে হবে। ব্যাচ নাম্বার দিয়ে দিলে এরপর হচ্ছে টপিক, ঠিক আছে। যেহেতু আজকে আমরা হচ্ছে ক্যানভা ডিজাইন শিখাবো, ঠিক আছে, ক্যানভা ডিজাইন। তারপরে হচ্ছে আপনি এখানে আমরা এখানে টপিক দিতে পারেন লোগো অ্যান্ড কভার ডিজাইন উইথ ক্যানভা, অথবা যতটুকুই হোক আপনি ক্যানভা ডিজাইন পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে প্রতিদিন কিন্তু এগুলো বলে দিব না, ঠিক আছে। সেকেন্ড ক্লাসে ফেসবুক অপটিমাইজেশনের হবে, মানে যেই টপিকের উপরে ক্লাস নিব ওটা তো দেওয়াই থাকবে আপনাদের। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে আপনার তো নামই লেখেন, আপনার নাম না লিখলে হবে, যেহেতু ফেসবুক আইডি দিয়ে দিবেন, তারপরেও আপনার এখানে নাম লিখে দিন, কারণ অনেকের আবার মানে অ্যাঞ্জেল সাদিয়া টাইপের নাম আছে তো, ঠিক আছে। আচ্ছা, তো অবশ্যই নামটা দিয়ে দেন, ওনাদের আমি বলি নাই তো, ওদের কাছ থেকে অনেকে দেখছি, পরে আমার মানে ইয়ে করতে সমস্যা হয়, ঠিক আছে। অবশ্যই এটা দিয়ে দিবেন। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের সবার আইডি দেওয়া আছে, ঠিক আছে, আপনাদের কিন্তু সবার আইডি দেওয়া আছে। আইডি আপনাদের নাই? আপনাদের যে মানি রিসিপ্ট দেওয়া আছে না, ওইটাই আপনাদের আইডি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আইডি মাস্ট বি দিবেন, এটা আরো গোছানো হলো, আপনারা এরকম করবেন, ওদের মতো করে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, মানে এটা রিসেন্টলি শুরু করছে, এই জন্য হয়তো মেম্বার কম, এমনিতে কিন্তু 500+ স্টুডেন্ট, মানে এই ইনস্টিটিউটে শেষ হয়ে গেছে, কিন্তু দেখি তো সবাই ফাঁকিবাজি করে, মানে শেষে যা রেজাল্ট আসে জিরো, ঠিক আছে, কারণ প্র্যাকটিস করে না। আচ্ছা, তো আমরা টপিক দিয়ে দেব, আর হচ্ছে অবশ্যই ট্রেনার দিবেন, কারণ এখানে অনেকগুলো ট্রেনার আছে তো, ঠিক আছে। ট্রেনার এখানে হচ্ছে আপনারা সাকিব চৌধুরী অবশ্যই দিয়ে দেবেন, তাহলে আমাকে ট্যাগ করতে পারবেন। হ্যাঁ, নেম এটা হলো আপনার নিজের নাম, এটা আমি কেমনে বললাম কি হবে, আইডিটাও আপনাদের পার্সোনাল, ঠিক আছে। সো এই টোটাল একটা বিষয়, এটা কেউ নিয়ে গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন। আমার যেহেতু এখানে হোয়াটসঅ্যাপে লগ ইন করা নাই, এই জন্য আমি এখান থেকে দিতে পারতেছি না, তো এটা আপনারা একজন ইয়ে করে গ্রুপে দিয়ে দেন, ওকে। এটা আচ্ছা, প্রথমে আপনি লিখবেন হ্যাশট্যাগ, তাহলে কোনটা, ও আচ্ছা আচ্ছা, শিওর। সাবমিট করার প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা একটু করে ডিজাইন করা শিখবো, ঠিক আছে, এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে সার্চ দিয়ে আমরা প্রথমে জয়েন হয়ে নিব, ঠিক আছে। জয়েন না হলে আপনারা এখানে কিন্তু দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুকটেক ভিডিও অফিসিয়াল কেউ একদম সার্চ করে রেজাল্টটা দিয়ে দিন, নাহলে আমি দিয়ে দেবো লিঙ্কটা। তো এখানে এসে আপনি ওই যে জিনিসগুলো ওইগুলো লিখবেন আবার, ঠিক আছে। যে প্রথমে হ্যাশট্যাগ দিবেন, এটা আপনি আগে নোট করে লিখে রাখতে পারেন অ্যাজ ইওর উইশ, তাহলে ভালো হবে আর কি। তারপর হচ্ছে এখানে নাম, তারপর এখানে আইডি, ক্লাস, তারপরে ব্যাচ, লোগো এন্ড কভার ডিজাইন, এগুলো দিয়ে দিবেন। এরপরে এই যে ইমেজ, এটা আমরা তো পোস্ট করতে পারে এখন, তাই না, সবাই সোশ্যাল মিডিয়া, অন্তত ফেসবুকে পোস্ট করতে পারে উড়া ধুরা। এখান থেকে আমরা জাস্ট ছবিটা সিলেক্ট করে দেবো। সাপোজ মনে করেন যে এই ছবিটা আমরা ডিজাইন করছি, তাহলে এই ছবিটা আমরা সিলেক্ট করে এখানে পিসি থেকে যদি করেন তাহলে ওপেন করে দিবেন, ঠিক আছে। ওপেন করে দিলে এখানে জাস্ট পোস্ট করে দিলে পোস্ট হয়ে যাবে, বুঝতে পারছি। এখন জাস্ট পোস্ট করে দিলে পোস্ট হয়ে যাবে। এখন ল্যাপটপ বা ডেস্কটপ নাই কার কাছে? সবারই আছে না? আমি জানি তো, পরবর্তীতে এরাই বলবে যে আমার তো ডেস্কটপ ছিল না, আমি অ্যাসাইনমেন্ট করতে পারি।
এখন চলেন আমরা হচ্ছে ক্যানভা দিয়ে একটা ডিজাইন কিভাবে ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, সো ডিজাইন করার জন্য প্রথমে আপনার চলে আসতে হবে canva.com এই সাইটে www.canva.com, অথবা এখানে এসে ক্যানভা লিখে সার্চ করলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা সিম্পলি এখান থেকে ক্যানভা ভিজুয়াল স্টুডিও এখানে ক্লিক করব, করার পর দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে আপনাদের সাইন আপ, দুইটা বাটন পাবেন, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে প্রথমে আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমার দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এই জন্য এটা দেখাচ্ছে। তো আপনারা এখানে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এটা দিতে পারেন, দিয়ে আপনারা কি করবেন, আপনাদের সামনে এরকম আসবে, আমার যেরকম ওরকম আসলো আপনাদের সিম্পল আসবে কন্টিনিউ উইথ ইমেল। ছবিটা উঠানো লাগবে না, ভিডিও দেওয়া হয়েছে। এখন মনোযোগ দিয়ে দেখেন, প্র্যাকটিস করা লাগবে, বাসায় যে দেখবেন আর প্র্যাকটিস করবেন না, ঠিক আছে। কোনো যদি প্রবলেম হয় সরাসরি গ্রুপে নক দিয়ে দিবেন, মেসেজ দিয়ে দিবেন, যে কেউ যদি আমরা পারি অ্যান্সার দিয়ে দেবো, আমি ফ্রি থাকলে হয়তো বা দিয়ে দেবো, অথবা পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখন আপনারা এখানে দিবেন কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে, তাহলে ইজিলি করে ফেলতে পারবেন। এখন যদি ইমেল অ্যাড্রেস এখানে লগইন করা না থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা আপনার লগইন করে নিতে হবে, আর যদি লগইন করা থাকে তাহলে এইরকম অপশন চলে আসবে যে চুজ, মানে দুই তিনটা থাকলে এরকম একটা দুইটা তিনটা ইমেল চলে আসবে। আমার যেহেতু একটা ইমেল আছে আমি একটা ইমেলটা এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে ইমেলটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে জাস্ট কন্টিনিউ দিলাম। আমরা দেখেন ক্যানভা এই জন্য ডিজাইন শিখতেছি, আমরা যখন গত ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা এরকম একটা লোগো এবং কভার ফটো ডিজাইন করব, ঠিক আছে। যে এরকমই হোক আর সিম্পল হোক, লোগো বা কভার ফটো দরকার হবে আমাদের পেজের জন্য, তাই না, প্রোফাইলের দরকার হবে। তো এইটার জন্য আমাদের আবার একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করা লাগতে পারে। তো যেন না লাগে, এবং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটার আমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট ক্রিয়েট করা লাগতে পারে, যেরকম এই যে দেখেন সুন্দর একটা পোস্ট কিন্তু ওরা তৈরি করে ফেলছে, কে, নুসাইবা তাসনিম মিম আর একটা স্টুডেন্ট আমাদের। এই যে এরকম একটা আকর্ষণীয়, এটা আপনার কি, যদি আমরা ক্যানভাস আর অন্য কোনো মাধ্যমে করতে চাই করতে পারতাম, এখন অনেক এআই আসছে, তবে ক্যানভাস সবচেয়ে বেটার। আর আগে আমাদের এটার জন্য মাস্ট বি একজন পারফেক্ট গ্রাফিক ডিজাইনার হওয়া লাগবে, তাই না। তো আমাদের যেন গ্রাফিক ডিজাইনার না হওয়া লাগে, মানে এখন যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান মিনিমাম আরো 4 মাস লাগবে, কারণ ওইটা আলাদা স্কিল। আমরা ওইটাকে ওভারকাম করার জন্য, হ্যাঁ, আমরা আজকে ডিজাইন শিখবো। যেমন দেখেন এই যে এনে কিন্তু ভালো একটা লোগো ডিজাইন করছে, এই যে ডিজিটাল মার্কেটিং, তাই না। তো এইরকম টাইপের লোগো আমরা খুব ইজিলি কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা আজকে দেখবো উইথ ক্যানভা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই জন্য ক্যানভাতে লগ ইন করে নিলাম, আপনারা এখানে এখান থেকে ক্রস করে দিবেন। এখন কি হয়েছে এটা, আচ্ছা দেখেন, আচ্ছা এইখান থেকে আপনার দেখেন দুইটা ক্যানভার ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড, ঠিক আছে। দুঃখজনক হলেও সত্য যে আপনি ফ্রি দিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না ওয়াইডলি, ঠিক আছে। কারণ আপনি যে ডিজাইনে ভালো লাগবে সেটাই দেখবেন হচ্ছে প্রো করা। আমরা, আমার কথা আপনাদের বিশ্বাস হয় না, আমি আপনাদের একটু বিশ্বাস করাই, ঠিক আছে। জাস্ট আমরা এখানে একটা লোগো ডিজাইন করতে যাচ্ছি, তাহলে আপনার সিম্পলি লোগো লিখে সার্চ করবেন। আপনারা যদি মনে করেন যে কোনো একটা গেমিং পেজের জন্য লোগো বানাবেন, তাহলে আপনি এখানে লিখবেন গেমিং লোগো। দ্যাট মিন্স এখনকার যুগে এই যে 2024 সালে এআই আসার পর বা চ্যাট জিপিটি আসার পর, লঞ্চ হওয়ার পর যে পরিমাণ প্রম্পটের ব্যবহার শুরু হয়েছে, একটা নতুন কোর্সই লঞ্চ হয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে আপনি যত ভালো এখানে আদেশ করবেন তত ভালো আউটপুট আপনি পাবেন। এই যে আমরা এখানে লিখতেছি যে গেমিং লোগো, এটাও কিন্তু একটা প্রম্পট, ঠিক আছে। তো এই প্রম্পট যার ভালো হবে সে তত ভালো রেজাল্ট এখান থেকে জেনারেট করাইতে পারবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে খুব বেশি ডিপেন্ড করবে না, কারণ এটার পরে আমরা সিলেকশন করতে পারবো। তো আমি এখানে লোগো ডিজাইন ফর কি দিলাম, গেমিং চ্যানেল না কিসের জন্য করবেন, আচ্ছা গেমিং চ্যানেলই দিই। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করে দিলাম, দেখেন তাহলে এইখানে আমাদের গেমিং চ্যানেলের জন্য প্রায় 20,000 ডিজাইন আমাদের কিন্তু পাঠাইছে। দেখেন এই যে এটা এতগুলোর মধ্যে এটাতে কিন্তু হুট করে আমার চোখ পড়ছে, একটু আকর্ষণীয় লাগলো, কিন্তু প্রো, তাই না। আবার এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটার মধ্যে ভালো ভালো তিনটাই প্রো পেইড, এখানেও সেম জিনিস, তাই না। তো আপনি কিন্তু এই যে ফ্রিতে করতে পারবেন না এমন না, করতে পারবেন,
কিন্তু সবগুলো আনলক করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি সবগুলো আনলক করতে যাই তাহলে আমাদের কি করতে হইতেছে, কিনতে হইতেছে, তাই না? ক্যানভা প্রো কিনতে হইতেছে। তো ক্যানভা প্রো যদি আমরা একটু দাম দেখে আসি তাহলেই আপনার এমনিতেই ডিজিটাল মার্কেটিং শেখা মাথায় হাত পড়ে যাবে। ক্যানভা প্রাইস লিস্ট আমরা যদি একটু দেখি, ক্যানভা প্রাইসিং, তো আমরা এখান থেকে সিম্পলি ওপেন করলাম। ওপেন করার পর যদি আমরা এখানে একটু প্রাইসিংটা দেখি তাহলে দেখেন ক্যানভা ফ্রিতে যেটা সেটা $1 লাগতেছে না, এই যে আমরা অ্যাকাউন্ট ইউজ করে ব্যবহার করতেছি, কিন্তু যেখানে যাইতেছি সবগুলাই কি পেইড। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে ক্যানভা প্রো আছে $55 করে, $55 প্রতি বছর, ঠিক আছে, একজন লোকের জন্য। যদি আপনারা 3 জন মিলে কিনেন তাহলে $150 লাগবে, $50 করে পড়বে, অর্থাৎ $5 সেভ হবে। তাহলে এখন $55 টু টাকা 6,557 টাকা, ঠিক আছে, একজনের জন্য। এখন ম্যাক্সিমাম চিন্তা করতেছে কোর্সের ভর্তি হলাম 2,000 টাকা দিয়ে, টুলস কিনবো 6,000 টাকা দিয়ে, এরকম মনে হচ্ছে না? আমি বলো তো আমার এরকমই মনে হইতো, এরকমই মনে হইতো, তাই না? আচ্ছা, সমস্যা নাই, এইটারও সমাধান আছে। সমাধান কি, মাত্র আপনার 99 টাকা লাগবে, ঠিক আছে। কয় টাকা লাগবে? 99 টাকা লাগবে 1 বছরের জন্য। আপনি এইটাতে যেগুলো ইউজ করতে পারতেন এই যে $55 দিয়ে সেম সবকিছু ইউজ করতে পারবেন। তো এটা নিবেন কই থেকে? সিম্পলি হচ্ছে প্রত্যেক ভিডিওতে যাবেন। এখন এইখানে আর গ্রুপে না, এবার যাওয়া লাগবে আপনাদের পেজে, ঠিক আছে। পেজে যাবেন, এই যে এখানে এটা গত বছর হয়তো বা কিনেছিলাম, আবার মনে হয় রিনিউ করা লাগতে পারে, আমাদের প্রায় 50-60 হাজার টাকা লাগছিল স্টুডেন্টের রিকোয়ারমেন্টের জন্য, যে এত টাকা দিয়ে তো তারা কিনতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য আমি একবার মাস্টার কপি একটা কিনে রাখছিলাম, ওইখান থেকে আমি প্রায় 500-1000 জনকে দিতে পারবো, দ্যাটস ওয়াই এত কম পাইতেছেন, ঠিক আছে। তো এইখানে এসে মেসেজ বা হোয়াটসঅ্যাপ দিলে আপনার যে ইমেল, আগে অবশ্যই মাস্ট বি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে পর্যায়ে আসবেন, হ্যাঁ এই পর্যায়ে আসবেন। আসার পরে যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেই ইমেইলটা দিয়ে পেমেন্ট করে তাদেরকে 99 টাকা পেমেন্ট করে দিলে, মানে এখানে আমার টিম আছে একটা, ওরা ওটা দেখে ডিজিটাল সার্ভিসে। তো পেমেন্ট 99 টাকা পেমেন্ট করে দিয়ে শুধুমাত্র আপনার ইমেইল দিবেন, ঠিক আছে। তাহলে আপনার যে এই যে অ্যাকাউন্টগুলো দেখাইতেছিল না ওইগুলাতে সব এডুকেশন হয়ে যাবে, মানে আপনাকে স্টুডেন্ট হিসেবে ইনভাইট করা হবে, ঠিক আছে। আপনি এটা অ্যাকসেপ্ট করে ফেললে সব এগুলো পেইড সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তখন এখানে 6,000 টাকা লাগবে। আচ্ছা, তখন আমি দেখে আমার নিজেরই হাসি বের হয় যে 2,000 টাকা কোর্সে ভর্তি হয়ে আর তাতে এত টাকায় টুলস কেমনে। আচ্ছা, যাই হোক, এখন পেইডের সুবিধাটা কি? পেইডের সুবিধা যদি আমি আপনাদের দেখাই, যে দেখেন যে কোনো কিছু উইথ ইন এ সেকেন্ড আপনি এখান থেকে এডিট করতে পারবেন। শুধু এইটাই না, এখান থেকে ভিডিও এডিট থেকে শুরু করে কি বলে ওখানে অডিও সেটআপ, তারপরে হচ্ছে স্লাইডার, সবকিছু এখান থেকে তৈরি করতে পারবেন। আমরা তো শুধুমাত্র এখানে দেখাবো আপনাদের, বা এই পর্যায়ে দেখাবো হচ্ছে আপনাদের এই লোগো এবং কভার, তাই না? কিন্তু আপনারা নিজের চেষ্টায় অথবা আপনাদের যে চ্যানেলে আমি ভিডিওগুলো প্রোভাইড করব ওইখানে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনি একটা তৈরি করতেছি ওয়েবসাইট শুধুমাত্র আপনাদের জন্যই, ঠিক আছে, protectbd.net। এইখানে আসলেও ক্যানভা ফোর সম্পূর্ণ একটা ফ্রিতে আপনারা কোর্স পেয়ে যাবেন, ঠিক আছে। ক্যানভার মধ্যে দিয়েই আর্নিংও করা যাবে। এই পর্যন্ত আমরা এইখানে লঞ্চ করব খুব শীঘ্র। এখন এটা কাজ চলতেছে, আমি একাই কি আর কথা করব, এই জন্য ধীরে ধীরে করে আগাচ্ছি আর কি। হ্যাঁ, কোনটা? ও হ্যাঁ, এই এডুকেশনে এখানে আপনার হচ্ছে সিপি মার্কেটিং এগুলো হচ্ছে পেইড, মানে ওইগুলো আস্তে আস্তে এখানে ফ্রিতে পাবেন, ঠিক আছে। এখানেও পাবেন, আবার হচ্ছে যে চ্যানেলে আপনাদের ভিডিওগুলো দিব ওইখানেও আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন আসি, আমরা এখন পেইডটা ব্যবহার করতেছি, ঠিক আছে। আমরা সিম্পলি এখানে এসে যদি সার্চ করি যে লোগো ডিজাইন, এখন বলেন আপনারা কি এখানে ডিজিটাল মার্কেটিং শিখে বিজনেস করতে চাচ্ছিলেন? আচ্ছা, কি রিলেটেড বিজনেস করবেন? বুটিক্স, কোন পেজের নাম বা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা ওনার জন্য একটা লোগো ডিজাইন করি, ঠিক আছে। তাহলে লোগো ডিজাইন ফর, মনে করেন ওম্যান এর ক্লথ নিয়ে বেশি কাজ করা হয়, তাই না? ওম্যান ক্লোথিং, অথবা আমরা বুটিকও লিখে দিতে পারতাম, ঠিক আছে। ওকে, লোগো ডিজাইন ফর ওম্যান ক্লথ বা ক্লোথিং,
as you wish। অবশ্যই এখানে একটা জিনিস মানে মেনটেন করবেন, এখানে দেখেন ক্যানভা টেমপ্লেট আছে আর অল ইওর কন্টেন্ট, অল ইওর কন্টেন্টই ম্যাক্সিমাম টাইমে সিলেক্ট করা থাকতে পারে, তখন আপনি যেগুলো ডিজাইন করছেন শুধুমাত্র সেগুলোই আসবে, নতুন কিন্তু ডিজাইন আসবে না। তো এখান থেকে আপনি ক্যানভা টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে জাস্ট ইন্টারফেস করে দিবেন, ঠিক আছে। দেখেন এই যে অসংখ্য, এই যে দেখেন এগুলো কিন্তু পেইড, যেগুলো ইডু লেখা আছে তাই না, ইডু যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু পেইড অ্যাকচুয়ালি। কি বিশ্বাস হচ্ছে না? চলেন আপনাদের আর একটু বিশ্বাস করাই। আমরা যদি আগের এখানে চলে এসে সার্চ করি সেম জিনিসটা লিখে, তাহলে বুঝতে পারবেন। এত অবিশ্বাস করলে কি টিকা যায়? আচ্ছা এই যে দেখেন এই যে লানা, তারপরে হচ্ছে আপনার, আচ্ছা এখান থেকে আমরা ক্যানভা টেমপ্লেট সিলেক্ট করে ইন্টারফেস করে দিই। ওকে, তো এখানে দেখেন এই যে দেখেন প্রো, সেম জিনিসটা যদি আমরা এখানে আসি, এটা ছিল নাকি, একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে। আচ্ছা, সো এটা যদি আমরা দেখি ক্লোথ, কি ক্লোথ, কুল ক্লোথ, সেম জিনিসটা আমরা যদি এখানে একটু করে, এই যে দেখেন পেইড, ঠিক আছে। দেখেন এখানে যদি আপনি এখানে এডিট করতে যান, ইউজ দিস টেমপ্লেট, দেখেন আগে বলবে ঠিক আছে আমি তোমাকে ইউজ করতে দিব, আগে টাকা পেমেন্ট করো, অথবা 30 দিনের জন্য আপনি ফ্রিতে ট্রায়াল করতে পারেন। এত খুশি হওয়ার কিছু নেই, জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন ক্রেডিট কার্ড চাইবে, দেন এখন ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেন, ঠিক আছে। ওকে, তো অবশ্যই অবশ্যই আমি যেটা দেখাতে চাইলাম যে আপনি যদি পেইডটা কিনে ফেলেন, তাহলে দেখেন ম্যাক্সিমাম যে কোনো ডিজাইন আমরা যেটা লিখে সার্চ করলাম, দেখেন বেশিরভাগই কিন্তু আমাদের পেইড দেখাচ্ছে। এইগুলো কিন্তু পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট আকারে এগুলো শেয়ার করব, ঠিক আছে। ওগুলো স্টার্টেতে আমরা অবশ্যই আস্তে আস্তে জানবো। হ্যাঁ কি বললেন, কিছু বললেন? হ্যাঁ আমরা শুধু এডিট করব এই, আর এই সেম কাজটা আমরা একটা লোগো ডিজাইন করি, সেম লোগো ডিজাইন করতে একটা গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের মিনিমাম হলো 20 মিনিট লাগবে, ঠিক আছে। আর আমাদের এটা অলরেডি ক্রিয়েট করা থাকে, আর এগুলো কারা ক্রিয়েট করে, গ্রাফিক ডিজাইনাররা ক্রিয়েট করে। তাহলে আপনিও এই আমি যে ক্যানভা ইয়ার কথা বললাম, ওটা যদি মোটামুটি আপনারা শেষ করেন, মিনিমাম ওখান থেকে 30-40 ঘন্টা হবে, 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেওয়া থাকবে অনেকগুলো। তো যদি ইয়ে করেন, তাহলে এই যে এইগুলা, এই যে আমরা যে পেইড কিনলাম না, এইগুলা কিন্তু কিছু টাকা ক্যানভা প্রো ওনার যারা তারা রাখবে, আর কিছু পার্সেন্টেজ এই টেমপ্লেট যারা তৈরি করছে তারা পাবে, ঠিক আছে। দ্যাট মিন্স আপনি যদি ক্যানভার এই টেমপ্লেট গুলোও তৈরি করা শিখেন, তাও একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি যে কোর্সের কথা বলতেছি ফ্রিতে, আপনারা সেইগুলো এখান থেকে শিখতে পারবেন, বুঝতে পারছি। আর এইখানে তো আমি জাস্ট শিখাবো এই দিকে ওই দিক করে একটা পুরো মতো লোগোটা ডিজাইন করা, তাই না? কারণ ক্যানভা নিজেই একটা বিশাল বড় কোর্স। ওকে, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা লোগো নেই বা লোগো ডিজাইন, বা এখান থেকে আমরা দিলাম বুটিক, বানান কি, BOUTIQ নাকি? সমস্যা নাই, আমাদের তো গুগল মামা আছে। ওকে, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা বুটিক লোগো ডিজাইন ফর বুটিক শপ, অবশ্যই ক্যানভা টেমপ্লেট থাকুক, যে আমরা জাস্ট ইন্টারফেস করে দিলাম। দেখেন আপনারা কিন্তু এখানে যখন লিখছিলাম তখন এখানে ওই রিলেটেড সাজেশন আসছে, ঠিক আছে। সো দেখেন এইখানে কিন্তু আমরা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাচ্ছি। এখন এখান থেকে যেইটা আপনার পছন্দ চাইলেই কিন্তু আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এছাড়াও আরো অনেকগুলো লোগো মেক করার আছে, ঠিক আছে। লোগো মেকার লিখে সার্চ করলে আমার ওটার নাম মনে পড়তেছে না, জাস্ট ওটা আসার কথা, ওটা জোস একটা ডিজাইন, এই যে ব্র্যান্ড প্রাউড, ঠিক আছে। হ্যাঁ, লোগোর জন্য এটা বেস্ট, ঠিক আছে। লোগো ডিজাইন ফর, ওকে, ক্রিয়েট লোগোতে চলে আসবেন, দেখবেন যে এইখানেও সেম টেমপ্লেট গুলো আপনারা বা ওর চেয়ে একটু সুন্দর প্লাস মাইনাস পাবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখানে আবার রেডিমেড করা বেশি, এটা সুবিধা। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা নিয়ে ডিজাইন করা শিখাই, কোনটা ভালো লাগে, এটা একটু গ্লোসি টাইপের, ইউনিক ইউনিক। আবার আচ্ছা এইটা নিলাম, বা
আমরা এইটা নিলাম। এখন এইটা আন্ডারে বা এই রিলেটেড যতগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু আপনার নিচের দিকে শো করবে, ঠিক আছে? দেখেন এইটা রিলেটেড, এইটা 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 এরকম চলে আসছে। তো আমরা এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? বা বুটিক শপের ক্ষেত্রে ব্যাগ এটার চেয়ে মনে হয় ডিজাইনই বেশি প্রেফারেবল, তাই না? ওইরকম বা এই যে এরকম। তাহলে আমরা প্রিভিয়াসটা একটু কনসিডার করার ট্রাই করি। তাহলে আমরা এটা ওপেন করলাম, আমরা এইটা দেখি, এটা মোটামুটি একটু ইউনিক টাইপ। এই যে দেখেন ওই রিলেটেড যেগুলো চলে আসছে, ঠিক আছে? সো আমরা কোনটা এখন তো সবই ভালো লাগে। আচ্ছা, সো আমরা এইটাই নিই, ঠিক আছে? এটা নিয়ে জাস্ট কি করবো এখন, কাস্টমাইজ। এটাই তো বেশি ভালো। এরকম ভাবে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? এত এত ডিজাইন আছে। এখন এইটা আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি নিচের দিকে তাকাবো না, তাহলে ঝামেলা। এটাকে কাস্টমাইজ দিস টেমপ্লেট করবেন, ঠিক আছে? তাহলে আপনার এডিটিং এর যে অপশন গুলো সেগুলো চলে আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি যদি ডিজাইনের এখানে এসে আপনার যে কোনো ডিজাইন, এই যে দেখেন আপনি যদি অন্য কোনো ডিজাইনের সাথে কোলাবোরেট করে নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে চান, জাস্ট অ্যাড নিউ পেজে আসবেন, আসার পর সাপোজ এইটা আপনি নিলেন, ঠিক আছে? আর দুই একটা ডিজাইন যদি ভালো লাগে, সাপোজ এইটা আপনি নিলেন। তারপরে হচ্ছে এইটা, বা হচ্ছে এই যে শুয়ার মতো ছিল এইটা। তো এইগুলো ডিজাইন যদি আপনি এটার সাথে কোলাবোরেট করে নতুন একটা ডিজাইন মেক করতে চান, তাহলেও কিনতে পারবেন। সাপোজ এইখানকার মধ্যে এইটার বাদে আমরা এই লোগোটা নিয়ে এসে দিতে চাচ্ছি, তাহলে কি করবো, এটা কাট করব, কাট করে নিয়ে এসে এখানে দিলাম। এখন এটা একটু বড় করি, বড় করার জন্য আপনারা কন্ট্রোল প্লাস প্রেস করলে বড় হবে, কন্ট্রোল মাইনাস প্রেস করলে ছোট হবে। আবার কন্ট্রোল প্রেস করে আপনার মাউসের যে স্ক্রল বাটন আছে না, এটা নিচ থেকে নিচের দিকে নিয়ে গেলে বাড়বে, এদিকে হলে কমবে। এটা ওটা আবার এত ডাউট এইটা দিচ্ছি। আচ্ছা, তো এইখানে এসে আমরা দেখেন, আমরা এই যে সবুজের মতো যে কালারটা ছিল, এটা কি কালার বলা যেতে পারে? সবুজও তো না, ঠিক ঠিক আছে, আমি কালার কম চিনি, বাট কালার ব্লাইন্ড না, কিন্তু কালার কম চিনি। হ্যাঁ, আপনি দেখেন এই কালারটা এইখান থেকে যদি এই যে এখানে ক্লিক করবেন, এই কালারটা চেঞ্জ করতে যাচ্ছিলেন, এখানে ক্লিক করে জাস্ট এটা দিয়ে দিবেন, চেঞ্জ, বুম। তারপরে আপনি যদি এটা দিতে চান, এটা পুরো আর খ্যাত লাগতেছে না, এটা আগেই ভালো ছিল। আচ্ছা, এটা দিয়ে রাখলাম। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার নিজের কালার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে কালার কোড অনুযায়ী যেটা ভালো লাগে বসাই দিতে পারবেন, ঠিক আছে? সো ব্লু কালার আমার ভালো লাগে, ফেভারিট, ব্লু কালার দিয়ে দিলাম। বেশি খারাপ, আগেই ভালো ছিল। আচ্ছা, আমরা এইখান থেকে একটু প্লাস মাইনাস করে কালারটা কনসিডার করার চেষ্টা করি। হ্যাঁ, পুরো খাত লাগবে তো ভাইয়া। আহ, আচ্ছা, ঠিক আছে, কালার সেন্স আপনার অনেক ভালো। আচ্ছা, টকটকা আরো টকটকা করবো, এই যে। আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে এইটা যদি দিবেন, তাহলে যে উপরের এইটা, হ্যাঁ, এইটা এই সার্কেলটাও আপনার কনসিডার করতে হবে, ঠিক আছে? জাস্ট এটাও আমরা হচ্ছে ব্লু দিব। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো রেডি টেমপ্লেট। এইগুলো টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় এটা জানতে চাইলে ইনডিপথ ক্যানভা জানা লাগবে, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমাম রেডি টেমপ্লেটই থাকবে। অসংখ্য টেমপ্লেট, এই যে এখানে আসলে আরো দেখেন আপনি, মানে আপনার যা লাগবে তার চেয়ে বেশি দেওয়া আছে, আবার অলরেডি প্রতিনিয়ত আপলোডেড হয়। আচ্ছা, দিলাম আপনাদের মতো করে। আর নাম কি দিতে চাইলেন? আচ্ছা, এইখানে এসে চাইলে ওদের লেখাটা এখান থেকে আপনি কি করতে পারেন, ওদের স্টাইল এখানে লিখতে পারতেন, স্পেলিং SOM। আচ্ছা, বাংলায় লেখা, তাহলে বাংলা স্পেলিং বলেন। সমা জি দয়ের দীর্ঘ ই। ও, রিকার কেমনে দেয় এটা তো পারি না। না না না, এই যে ইয়েতে। আচ্ছা, সুমাদ্রিত, তাই না? আচ্ছা, সমস্যা নাই, এটা মানে আমি ভুলে গেছিলাম, এখনো ভুলে আছি, মানে দেওয়া শিখবো। এই যেখানে ইউ না কি জানি দুইবার দিলে হয়। যাই হোক, আমরা এখানে এসে লিখলেই স্পেলিংটা চলে আসবে, সমান। এইভাবে করি তো শর্টকাটে, এই জন্য নতুন করে শেখা হয় না। সুমাত্রিতা, এই যে চলে আস। বাবা বাসলাম, মান সম্মান বাসলাম। আচ্ছা, আমি চাইলে কিন্তু ওই আগের যে ফরম্যাটটা আছে ওইটাকে নিয়ে এসে এই যে এখানে আমরা লিখে দিতে পারতাম সমাদ্রিতা। আবার আপনি এইখানে এই লেখাগুলো আনবেন কই থেকে, তাই না? এটাও তো একটা কোশ্চেন থেকে যায়। বাদ দিলাম আমরা।
জাস্ট এই যে টেক্সটের এখানে আসবেন, আসার পর এই যে অ্যাড সাব হেডিং, ঠিক আছে, অথবা যে কোনো একটা নিলেন, অথবা এখান থেকে যদি স্টাইলিশ কোনো লেখা আপনি নিতে চান, ঠিক আছে, সমাদৃত থেকে আরো একটু সমাদৃত করতে যদি কোনো স্টাইলিশ লেখা আপনি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। যেমন এই ফন্টটা মনে হয় এটার সাথে যাবে, তাই না, সেলাইয়ের সাথে, তাহলে এটা আমরা এখানে নিয়ে আসলাম। এখানে ডাবল ক্লিক করলে আমাদের দেখেন টোটালটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমরা এই স্পেলিংটা দিয়ে দেবো, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা বাংলা ইউজ করতেছি, তাই তো, এই জন্য ফন্ট গুলো পাচ্ছে না। ওকে, সমস্যা নাই। ফন্ট গুলো কিভাবে পাওয়াইতে হয় সেটারও টেকনিক আছে, কিন্তু ওইগুলো আমরা এটা আনগ্রুপ করে দিই, হ্যাঁ, সেগুলো আমরা ওই কোর্সে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা সমাদৃতা এটা লিখলাম, আর একটু বড় ছোট করে দিই। এখন এই লেখাটাকে আমরা ইয়ে করি, হচ্ছে এটাকে নিচে কি আছে, নিচে এটা নামাই দেই। আচ্ছা, এটাকে আমরা একটু বোল্ড করে দিই, ঠিক আছে, এটাকে বোল্ডও করা যাবে না, খালি আন্ডারলাইন করা যাবে। আচ্ছা, সো এখান থেকে দেখি আমরা যদি স্টাইলিশ চেঞ্জ করে দিয়ে চেঞ্জ হয় কিনা, কোনো কাজই করবে না। তাহলে ফন্ট ইয়ে থেকে নিতে হবে, এটা একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এই ফন্টটাই ভালো লাগতেছে। ওকে, তো আমরা সমাদৃতা লিখলাম। এটা আমাদের কি ফ্যাশন টেইলার নাকি ওই যে বুটিক বললেন? তাহলে আমাদের বুটিক শপ, তাই না, বুটিক। এটা কি বাংলা দিয়ে লিখলে তো ভালো হইতো, তাই না, নাকি ইংলিশে লিখবো, কোনটা লিখলে ভালো হয়? হ্যাঁ, যেহেতু, হ্যাঁ, কি কি বুঝি নাই, কি বললেন? ও আচ্ছা, আচ্ছা, যাই হোক। তা আমরা দেখেন এটা মনে হচ্ছে একটু উপরের দিকে উঠে গেছে, তাহলে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে নিচে, আচ্ছা শিফট প্রেস করে নিচেরটাও সিলেক্ট করব, আবার নিচেরটাও সিলেক্ট করব। পরে যদি আমরা নামাই তাহলে একসঙ্গে নামবে, বুঝতে পারছি। আর যদি একটা একটা করে নামাইতে যাইতেন তাহলে অসুবিধা হইতো। এখন আমরা মিডল অফ দ্য পজিশনে রাখার চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে আমাদের মিডল পজিশন, দেখা যাচ্ছে চারদিক থেকে আরো সাইন আসছে, বুঝতে পারছি। এখন লেখা এবং এগুলো চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এই দুইটা বিষয় তো আমরা মোটামুটি ক্লিয়ার, তাই না। আর কোনো তো চেঞ্জ আমাদের এখানে লাগতেছে না। আর যদি অন্য কোনো আইকন এখান থেকে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমরা পারবো এখান থেকে, তাই না। যাওয়ার সংখ্যা আছে, সাপোজ আমরা এইটাকে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে জাস্ট এখানে এসে পেস্ট করে দিতে পারি, অথবা কপি করে নিয়ে এসেও দিতে পারি। এটার মধ্যে দিয়ে দিব নাকি, এটাকে আর একটু ঘুরে ঘুরে দেই। আচ্ছা, বড় করতে চাইলে এরকম ভাবে করে ফেলবো। তো এই মেশিন ছাড়া এটা দিয়ে তো ভালো লাগতেছে লোগো। হ্যাঁ, এটাও করা যাবে, ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে সেটাই করি। সে এখন এখানে আমরা নিচের দিকে যাব, ময়ের এখানে একটা স্পেস দিয়ে রাখবো, না থাকে স্পেস দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট সুইটাকে এখানে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে। এটা মানে আমরা 100% পারফেক্ট করতে পারবো না, কিন্তু 90% করতে পারবো, এটা শিওর। মানে আমরা 90% তখনই করতে পারবো যখন আমাদের মোটামুটি অনেক সময় থাকবে। আর উপরের দিকে দিয়ে এটা মনে ইয়ে, সুইটা একটু বেশি ইয়ে হয়ে গেছে না। হ্যাঁ, আর বেশি ইয়ে করলেও বেশি দূর পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, থাক, আপাতত এরকম থাকুক, নাইলে একবারে কেটে ফেলে দিব না, তখন বুঝতে পারবেন। মোটা করে নিচের অংশ কেটে দিব নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপাতত এইরকম করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, তো সেটা হচ্ছে যে এই সমান দুটাকে আলাদা ভাবে লিখে, ঠিক আছে, যেমন দেখেন সেটাই করি, যেহেতু শিখাইতেছি একটু পারফেক্ট ভাবেই দেখাই। আচ্ছা, তো আমরা এটাকে এভাবে রাখলাম, আর সমাধিতা, ঠিক আছে, এখানে আহ এইটুকু অংশ আলাদা করব আর এইটুকু অংশ আমরা আলাদা করব। আচ্ছা, তো এটাকে আমরা এরকম করে ছোট করে দিলাম। ওকে, লেখা ছোট করবো না, টেনশন নাই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এই পর্যন্ত রাখলাম এবং এটাকে কপি করে আবার পেস্ট করব। কন্ট্রোল সি এন্ড ভি দিলে ডাবল হয়ে যাচ্ছে। ডাবল করে আমরা এইখানে এসে ওইটা আগের যেটা ধৃতা, তাই না, যে লেখাটা আমরা কপি করেছিলাম, এই যে ধৃতা, সেটা আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে। এরপরে আমরা একটু একটু সরাই দিব, দিলে দেখেন এই যে ফাঁকা হয়ে যাচ্ছে। এখন এই ফাঁকা জায়গায় সুইটাকে নিয়ে এসে বসায় দিব। ক্লিয়ার? এই যে
মানে আমাদের সময় দিতে হবে, কিন্তু সবাই পারবেন। ক্লিয়ার? এখন তাও একটু হয়েছে, এটাকে ত বাদ দিয়ে সুতা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, তো আমরা এইরকম ভাবে মোটামুটি এই লেভেলে আপনার যেগুলো রেডিমেড টেমপ্লেট গুলো আছে, হ্যাঁ, সেইগুলো পারফেক্টলি ডিজাইন করে ফেলতে পারবেন। সেরকম আমরা তাহলে এই যে এটাও নিয়ে এসে এখন এখানে দিতে পারতাম, খারাপ না কিন্তু। আবার এইটাকে শুধুমাত্র এই সেলাই মেশিন বাদ দিয়ে এইটুকু দিলেও কিন্তু খারাপ লাগার কথা না, তাই না? ওকে, তো আমরা সেলাই মেশিন সহ দিই, আপনার মন খারাপ করতেছে না? আচ্ছা, তো আমরা একটা ডিজাইন করে ফেললাম, আর বাকিগুলো আমরা এখান থেকে তাহলে কি করব, ডিলিট করে দেবো, কারণ এগুলো আমাদের আর দরকার নেই। এই যে জাস্ট ডিলিট পেজ, এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, নিচের গুলো সেম প্রসেসে ডিলিট পেজ করে দেবো, ঠিক আছে? আবার এইটা ডিলিট করে দিয়েন না, হ্যাঁ, এটাকে এখন আমাদের ডাউনলোড করতে হবে। ওকে, আচ্ছা, তো ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি এই যে শেয়ার বাটন, এখানে চলে আসবো, এখানে ক্লিক করব। করার পর আমরা নিচের দিকে দেখেন ডাউনলোড লেখা, ডাউনলোডে ক্লিক করলাম। করার পর যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করব, এই জন্য অবশ্যই এখানে জেপিজি ফরম্যাটটা ইউজ করবেন, ঠিক আছে? দেখেন বেস্ট ফর শেয়ারিং, তাহলে আমরা জেপিজি শেয়ার করব। এখান থেকে দেখেন দুইটা, এই দুইটাও কিন্তু আপনার পেইড, মানে চাইলে আপনি এই দুটো এডিট করতে পারবেন না। আমি এখানে কোয়ালিটি 100% দিয়ে রাখলাম, অবশ্যই যখন এক্সপোর্ট করবেন আপনার কোয়ালিটি 100% করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা কি আরেকটু ছোট করা যায় কিনা, নাকি আগেই ঠিক ছিল? হ্যাঁ, থাকা কম থাকলো দেখতে সুন্দর লাগার কথা, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন ডাউনলোড দেওয়ার জন্য শেয়ারে যাবেন, শেয়ার থেকে আপনার এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে যাবেন আবার হচ্ছে জেপিজি, এবং সাইজ সেম, সাইজ আবার বড় করিয়েন না, সাইজ সেম থাকবে, কোয়ালিটি 100% করবেন। এটা তখনই করতে পারবেন যখন আপনি ক্যানভা প্রো ইউজ করবেন। এই যে দেখেন এগুলো কিন্তু প্রো ফিচার্স, বুঝতে পারছি? তাহলে দেখেন প্রো না কিনলে আপনি অসহায়। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা সিম্পলি আপনার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা নেক্সট ক্লাসে এটাকে হালকা ইমেজ এসইও কিভাবে করে সেটা শিখবো। আপাতত আমাদের ইংলিশে যদি করি তাহলে সমাদৃতা, সমাধৃ, নাউনের কোনো ভুল নাই, হ্যাঁ, আবার হাসিয়েন না, সমাদৃতা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা লোগো কিন্তু খুব সিম্পলি ডিজাইন করে ফেলতে পারছি। নেক্সট ক্লাসে আমরা একটা কভার ডিজাইন করব, ঠিক আছে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি তো পরে আইছেন 1 ঘন্টা পর, আপনার বিরক্ত হলে খবর আছে। আচ্ছা, তাহলে যদি বিরক্ত না হয় আমরা আজকে তাহলে আর কিছু নাই দেখা, ঠিক আছে, পরেই দেখাবো। আচ্ছা, তো আমরা সমাদৃতা বুটিক শপ আমরা সুন্দর করে কিন্তু একটা লোগো পারফেক্টলি ডিজাইন করে ফেলছি। নেক্সট ক্লাসে আমাদের এই ফেসবুকের সুন্দর একটা কভার, এটা কিন্তু সুন্দর না, মোটেই না। আমি মানুষেরটা সারাদিন ডিজাইন করে আমারটার খবর নেই, এরকমই হয়। আচ্ছা, তো আপনার সুন্দর একটা কভার ফটো আপনি এখান থেকে ডিজাইন করুন, ঠিক আছে? তো কভার ফটো গুলো কিরকম হয়, তো যদি আমি এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অন্ততপক্ষে আপনার কালকে মাস্ট বি লোগোটা আপনার হচ্ছে সাবমিট করবে, ঠিক আছে? যেমন দেখেন এই যে ইনি কিন্তু ভালো একটা ইয়ে বানাইছে। তারপরে হচ্ছে শিওর, অবশ্যই, কেন পারবেন না, চেষ্টা করবেন। এই যে দেখেন ইউটিউব ভিডিও প্রমোশন, খুব ভালো একটা ডিজাইন করছে এই ছেলে, অবুঝ মন, এর নাম হচ্ছে রাসেল, হ্যাঁ, আমার অনলাইন ক্লাসের স্টুডেন্ট। মানে সে মানে খুব বেশি আমাদের মতো এডুকেটেড না, কিন্তু খুবই প্যাশনেট, ঠিক আছে? মানে খুবই প্যাশনেট, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। ও বিদেশ যাওয়ার কথা ছিল, ও বিদেশ না যে মানে ফিরাজি করছে, মানে ওর ওরা বাসা আবার আমার নিজের জেলাতে, ঠিক আছে, আনফরচুনেট, কিন্তু খুবই প্যাশনেট ছেলে। আমি বলছিলাম যে অ্যাসাইনমেন্ট তোমাদের সব জমা দেওয়া লাগবে, এ এখন বইটা থেকে মাঝখানে এসে 8টা 9টা ক্লাসের পর এ রেগুলার এখন বসে বসে অ্যাসাইনমেন্ট জমা দেয়। হ্যাঁ, বলেন। যেমন হয় যে এফ নেহাল, দেখেন ইনি কিন্তু এই টাইপের একটা ডিজাইন করছে, নট ব্যাড, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে, তো আপনারা ওইরকম ভাবে একটা ফেসবুকের ব্যানার ডিজাইন করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই যে এরা যদি একটা ক্লাস করে লোগো, তারপর এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এ আবার ইভেন্ট ক্রিয়েট করে ফেলছে, এটা হাজারবার বললাম যে ইভেন্টে যেন না হয়, তাও যেমন দেখেন এই যে এর পিছনে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু খারাপ না, ঠিক আছে? এইখানে যারা লোগো ডিজাইন করে জমা দিছে বা এরকম যারা পোস্ট ডিজাইন করছে, সবাই একটা ক্লাসেই করছে। আপনাদের লাগবে এখানে সময় দাও, এখানে ডিজাইন করতে কিছু নাই রে ভাই, এখানে জাস্ট আপনি যাবেন আর
পড়াই আছে, খালি নাম টাম চেঞ্জ করবেন, পোস্ট একটু দিয়ে কিছু একটু ভাব নিবেন যে আমিও পারি, শেষ। এইটাই, ঠিক আছে। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টটা আরো ডিটেইলসে বলছি। আর এখান থেকে যেটা বললাম যে যখন আপনি ক্যানভা প্রো কিনবেন তখন এইগুলাও প্রো ফিচার্স গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো কিন্তু পুরো ফ্রি আছে, কিন্তু এই যে ভিডিও থেকে শুরু করে আপনি এই যে রিজুমি, তারপরে এই যে ভিডিও দেখেন কত অপশন আছে এখান থেকে। ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, তারপরে লোগো, ফ্লায়ার, প্রেজেন্টেশন, ওই যে আমাদের আপনাদের একটু আগে আপনি তো ছিলেন না, সবাই যে পিপিটিএক্স দেখালাম, ওটা যদিও আমার পাওয়ার পয়েন্ট দিয়েই করা, কিন্তু ওইগুলো কিন্তু এখান থেকে তৈরি করা যাবে, ঠিক আছে। তারপর ডকুমেন্ট থেকে শুরু করে হোয়াইট বোর্ড, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা কিছু চান আপনি সবই করতে পারবেন, একটা ম্যাজিক বাক্স আসলে কেন, ঠিক আছে। তবে এটা খুব হিংসা করা যায় না গ্রাফিক ডিজাইনার, তাদের চাকরি খেয়ে যাইতেছে। এটা কথা, হ্যাঁ ক্যানভা ডিজাইনার হয়ে আপনার মানে সবাই শুনবেন যে একটা ক্যানভা দিয়ে ডিজাইন করছেন মানেই আপনি নিজের আমার সহায় মনে করছেন, এরকম কিছু। বিষয়টা এমন না, ক্যানভা ডিজাইনেরা জব ইভেন্ট আছে, যেমন দেখেন ফাইবারেও ক্যানভা ডিজাইনের চাহিদার অভাব নাই, ঠিক আছে। যেমন দেখেন যে ফাইবারে যদি আমরা যে সিম্পলি একটু সার্চ করি যে ক্যানভা ডিজাইন লিখে, আপনি শুধুমাত্র ক্যানভা ডিজাইন, আবার যেটা আপনাদের ফুল কোর্সের কথা বললাম যে ক্যানভা যদি আপনি ভালো মতো পারেন, ঠিক আছে, তাহলে ওইগুলো আপনার যে ডিজাইন গুলো ওইগুলো মার্কেটে সেল করে, ফাইবার না ওইগুলো সেল করার মার্কেট প্লেস আছে, না গ্রাফিক ডিজাইনাররা করে, ঠিক আছে, সেল করে প্যাসিভ ইনকাম আর্ন করতে পারে, ঠিক আছে। আপনি রেগুলার এখানে ভালো ভালো যদি ডিজাইন আউটপুট বের করতে পারেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা এআই দিয়ে, তাহলে খুব ইজিলি প্যাসিভ ইনকাম আপনি এখান থেকে করতে পারেন। এই যে দেখেন ইনি 1000-এর বেশি কাজ করছেন, টায়ার ডিজাইন করছেন, ঠিক আছে। তো ইনি ডিজাইন গুলো কিন্তু সুন্দর আছে। এটা মনে হয় ক্যানভা দিয়ে না করে এটা মনে হয় ইয়া দিয়ে করছে, অ্যাডোবি দিয়েই করছে। হ্যাঁ, যদি আমরা দেখি এটা কি কি টেকনোলজি ইউজ করছে, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া কাস্টমাইজ, আচ্ছা তাই না, ইউনাইটেড স্টেটে 20টা প্রজেক্ট কমপ্লিট করছে, বাপরে বাপ, বাপরে এতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, তারপরে লেভেল 1, বিষয়টা বুঝলাম না। তো টপ রেটেড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যেমন দেখেন এই যে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, ক্যানভা দিয়ে করছে, 7টার মতো কিন্তু কাজ পাইছে অলরেডি। আপনাদের আবার এটা দিয়ে গিগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আপনারা কিন্তু অত প্রো লেভেলের ডিজাইনার ওই একটা দুটা কাজ হবে না, বুঝতে পারছি। জাস্ট আমি দেখাতে চাচ্ছি যে এই জিনিস দেখেন এগুলো ডিজাইন করা প্রায় 840 কাজ কমপ্লিট করছে অলরেডি। ক্যানভা, এআই, ফটোশপ সবগুলোই পারে, 161টা কাজ করছে। দ্যাট মিনস এইটা দিয়েও কিন্তু অলরেডি কাজ করে মানে, ক্লিয়ার, ওকে। এই যে দেখেন প্রফেশনাল সবগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম দেওয়া থাকবে, শুধুমাত্র আপনার প্রম্পট টাইম ডিপেন্ড করবে। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা নেক্সট ক্লাসের আগে মাস্ট বি সময় আজকের মধ্যে ইনশাআল্লাহ জমা দেওয়ার চেষ্টা করবেন, না হলে নেক্সট বৃহস্পতিবারের আগে আপনারা একটা লোগো ডিজাইন করবেন, মাস্ট বি এরকম সুন্দর একটা লোগো ডিজাইন। হ্যাঁ, আপনি যেটার উপর চান, ঠিক আছে, আপনার মনের মতো করে একটা লোগো ডিজাইন করবেন, করে সেইটাকে যেই ইয়াতে আমি দেখাই দিলাম সাবমিট করতে, এরকম ভাবে গ্রুপে আসবেন, আসার পর সার্চ করে গ্রুপে জয়েন হয়ে যাবেন, হওয়ার পর সিম্পলি এইখানে এসে আপনাদের এই যে ফরম্যাটটা আমি দেখাইলাম, এই যে ব্যাচ নাম্বার, নাম, তারপরে আইডি, এগুলো দিবেন, দেওয়ার পর হচ্ছে ক্লাস নাম্বার, এরপর হচ্ছে ব্যাচ, ঠিক আছে। আবার ক্রিয়েটিভ আইডিটা দিয়েন না, বুঝতে পারছি, ক্রিয়েটিভ আইডি কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে, ক্রিয়েটিভ আইডি ডিজিটাল মার্কেটিং 237। হ্যাঁ, ওদেরও 37টা ব্যাচ, আমাদেরও 37টা ব্যাচ। আচ্ছা, তো যাই হোক, লোগো অ্যান্ড কভার ডিজাইন উইথ ক্যানভা এবং হচ্ছে 10 মানে এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে সিম্পলি আপনার ডিজাইনটা সাবমিট করবেন। কতজন আছেন এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে যেটা আমি ডাউনলোড করেছিলাম, যেরকম দেখেন যদি আমি এখানে দেখাই যে আমি ডাউনলোড করেছিলাম, এই যে এইটা আমি এখানে জাস্ট পাবলিশ করে দিলাম, ঠিক আছে। সিম্পলি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর নাম টাম দেওয়ার দরকার নাই, এখান থেকে আমি জাস্ট পোস্ট করে দেবো। পোস্ট করে দিলে অটোমেটিক্যালি আপনার এটা পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে, এই যে সাথে সাথে পোস্ট হয়ে যাবে, ক্লিয়ার। যেমন দেখেন এই যে এখন এইখানে যদি আমি ক্লিক করি
পরবর্তীতে যারা এই ট্যাগটা আপনারা ইউজ করবেন এই গ্রুপে সবারটা আমি এই লিস্টে পেয়ে যাব। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আপনাদের এই হ্যাশট্যাগ ইউজ করতে বলা। ঠিক আছে? নিজের নাম ভুলে গেলেও এইটা না ভুলে যান। ঠিক আছে? কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার রেজাল্টের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খারাপ হয় নাই কিন্তু লোগোটা, তাই না? ওকে, অল ক্রেডিট গোস টু ক্যানভা। ওকে, এরকম ভাবে আপনারা দিয়ে দেবেন। যেমন দেখেন এখানে 5062 এই ব্যাচে যদি আমি যাই তাহলে সিম্পলি আপনারা দেখতে পারেন, কোনো বাধা নাই, দেখতে পাবেন যে সবগুলো লিস্ট একসাথে দেওয়া আছে। বুঝতে পারছি? দেখেন সবাই খুব সুন্দরভাবে এখানে তাদের ডিজাইন গুলো, ঠিক আছে? এ কিন্তু ফোন দিয়ে ডিজাইন করছে, ভাবেন না যে ল্যাপটপ দিয়ে করছে। ঠিক আছে? তাই যারা ফাঁকিবাজি করতে করার ইচ্ছা আছে যে আমার তো ল্যাপটপ নাই, ফোন দিয়ে করতে পারবো না, তাদের কিন্তু আমি আগে ধরবো। এর নিজের কিন্তু ল্যাপটপ নাই, তাহলে কিভাবে করছে? আপনাদের যাদের ফোন দিয়ে ইউজ করবেন তারা ক্যানভা অ্যাপ্লিকেশন নামায় নেবেন, প্লে স্টোরে আছে, ঠিক আছে, মোবাইল ভার্সন। হ্যাঁ, হ্যাঁ, শুধু ক্যানভা লিখে সার্চ করলে হবে, ক্যানভা প্রো ট্রো এইগুলো দেওয়ার দরকার নেই, শুধু ক্যানভা এইটা, ঠিক আছে? ক্যানভা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি যদি এখানে দেখি যে ক্যানভা প্লে স্টোর কিরকম দেখায়, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এই যে এইটা শুধুমাত্র ক্যানভা ডিজাইন এন্ড এআই এডিটর। ক্লিয়ার? এই যে এআই ও এডিট মানে সামনে আসছে হয়তো বা, তো কিছু কিছু ফিচার দেখলাম জোস জোস ইফেক্ট করা যায়। বুঝতে পারছি? সেই, তো অবশ্যই এটা আপনারা শিখতে থাকেন। আর আমি দেখি ফ্রি হলে টুকটুক করে ক্যানভার ফুল একটা ভিডিও এখানে দিয়ে দেবো, ফুল ভিডিও না কোর্স, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কথা বলেন না, একটু পর কথা বলেন, হ্যাঁ? আচ্ছা, তো এই যে কেন আপনি এখন ঢুকে এখন ইনস্টল দিয়ে না, নেটটা আমি দিতেছি, দাঁড়ান, নেটটা আমি আপনাদের দিবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,